আরে হ্যালো জুনিয়র বাবু, নতুন এসেছিস? সাগর কিছু বলার আগেই তিশার পাশে দাঁড়ানো আরেক সিনিয়র মেয়ে বলে উঠল। ও মা, কি ভদ্র ভদ্র চেহারা! এই পিচ্চি কি আমাদের ব্যাচের কারো ছোট ভাই নাকি? না আপু, আমি নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে তোকে আগে ভালো করে ইন্ট্রো দিতে হবে। সাগর এবার পুরো চুপ। কি বলে এরা, তো দেখেই ভয় লাগছে। ঠিক আছে, একটা কাজ কর, গিয়ে সবার সামনে বলবি আমি সিনিয়র আপুদের জন্য কলেজে এসেছি। সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখ দেখে মনে হচ্ছে এখনই পালাবে, কিন্তু পালানোর উপায় নেই। পুরো সিনিয়র গ্রুপ ঘিরে রেখেছে তাকে। আরে বেটা, ভয় পাস না, যা বলছি তাই কর। সাগর মনে মনে ভাবে, এই রাগী সিনিয়র আপুদের সঙ্গে জীবন কঠিন হয়ে যাবে। এই আপুটা তো দেখি কিয়ামত। এখন থেকে ও যা বলবে তাই শুনতে হবে। জীবনটাই গেল। ক্যাম্পাসে পরের দিন সাগর ভেবেছিল আজ হয়তো একটু শান্তি পাবে, কিন্তু সে ভুল ভেবেছিল। গেট দিয়ে ঢুকতেই তিশার সামনে এসে হাজির। আরে জুনিয়র বাবু, কালকের পর আজ কলেজে আসতে ভয় করছিল না? একে দেখে তো মনে হচ্ছে কালকের দুষ্টামিগুলো কম ছিল। না আপু, আমি ভয় পাইনি। ও, বেশ সাহসী দেখছি। তাহলে একটা কাজ কর, পুরো ক্যাম্পাস ঘুরে বলবি তৃষা আপুই আমার বস। আপু প্লিজ। আহা, আমার এইটুকু কথা রাখতে পারবি না? আমি দুঃখ পেয়ে যাব। সাগর বোঝে এ থেকে বাঁচার উপায় নেই। সে আবার মাথায় হাত দিয়ে বসে, কিন্তু ঠিক তখনই তিশার মাথায় একটা নতুন দুষ্টু বুদ্ধি খেলে যায়। পুরো আচ্ছা, যদি তোকে একটা সুযোগ দেই, কেমন সুযোগ? যদি তুই আমাকে কিস করতে পারিস, তাহলে তোকে আর কখনো র্যাগিং করব না। ক্যাম্পাস স্তব্ধ। আশেপাশে অনেকে শুনে ফেলে। সাগরের চোখ ছানা বড়া। আপু তুমি কি মজা করছো? দেখ, যদি সাহস থাকে তাহলে করে দেখাও, না পারলে আগামী 1 বছর আমার কথা মতো চলতে হবে। সাগর মনে মনে ভাবে, হায় আল্লাহ, এখন কি করি? আসলেই তো সাগর এখন কি করবে? এভাবে কলেজের সামনে সিনিয়র আপুকে কিস করা যায়? আর না করলে তো 1 বছর দাস হয়ে থাকতে হবে। তিশা তখনও দাঁড়িয়ে হাসছে, মুখে সে চিরচেনা শয়তানি হাসি। আশেপাশের বন্ধুরাও মজা নিচ্ছে। কিরে, সাহস নেই বললেই তো পারিস তুই ভীতু। সাগর মনে মনে ফুঁসে উঠল। এই মেয়েটা আমাকে ভীতু ভাবছে। সত্যি? সাগর কিছু না বলে এগিয়ে গেল তিশার দিকে। সবাই নিস্তব্ধ। পুরো ক্যাম্পাস অবাক হয়ে দেখছে। এই মিষ্টি, এই সোহাগ, এই রীত, এই মিষ্টি, এই সোহাগ, এই নিতু। সবাই তাকিয়ে আছে, কারণ কেউ ভাবেনি সাগর সত্যি এমন করবে। হঠাৎ সাগর এক ঝটকায় তিশাকে ধরে ফেল। তারপর এক মুহূর্ত না ভেবে একেবারে লিপ কিস। তিশার চোখ বিস্ফোরিত। আশেপাশে সবাই চিৎকার দিয়ে উঠল। তিশার বন্ধুরাও মেয়েটা এমন চ্যালেঞ্জ তো হার হামেশাই দেয়, কিন্তু কেউই এত সাহস দেখায়নি। সাগর, তো তুই তুই এটা কি করলি? আপু, আমি কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। তিশা কিছু বলার আগে চারপাশ থেকে হাততালি শুরু হয়ে গেল। সবাই চেঁচিয়ে উঠল। তিশা লজ্জায় একদম লাল হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই ঘটনা এখন পুরো কলেজে ভাইরাল হয়ে যাবে। আরে তিশা আপু নিজের খোঁড়া গর্তেই নিজেই পড়লে, এখন কি হবে? তিশার মাথায় রক্ত চড়ে গেল। সাগরকে একদম ঠিকঠাক শিক্ষা দিতে হবে। সাগর, তুই শেষ, একদম শেষ। সাগর মিটিমিটি হাসছে, মনে মনে ভাবছে, আপু, চ্যালেঞ্জটা কিন্তু তুমি নিয়ে দিয়েছিলে। চ্যালেঞ্জ নিজে দিয়েছে আর এখন এমন রেগে আছে কেন? আপু, তোমার ফেস রেড হয়ে গেছে। লজ্জা লাগছে? আমি লজ্জা পাবো? ওরে, তুই তো এবার বুঝবি আমার আসল রাগ কি জিনিস। তিশা সাগরের দিকে তেড়ে আসে, কিন্তু তার বন্ধুরা এসে তাকে থামিয়ে দেয়। আরে দোস্ত, তুই নিজেই তো চ্যালেঞ্জ দিলি, এখন রাগ করছিস কেন? হ্যাঁ রে, জুনিয়র কিন্তু সত্যিকারের বাজিমাত করে দিল। তিশা দাঁতে দাঁত চেপে সাগরের দিকে তাকায়। এই ছেলেকে তো একটা শিক্ষা দিতেই হবে। পরের দিন সাগর নিরীহ মুখ করে ক্লাসে ঢোকে, কিন্তু মনে মনে ভয় পাচ্ছে। আজ তিশা কি কোনো প্রতিশোধ নেবে? ঠিক তখনই তার ক্লাসের দরজায় তিশা এসে দাঁড়ায়, হাতে একটা কাগজ। ক্লাসের সবাই শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এসেছি।
সাগরের কপালে ঘাম জমে গেল। তিশা এখন কি করবে? আমাদের জুনিয়র ভাই সাগর গতকাল পুরো ক্যাম্পাসের সামনে আমাকে কিস করেছে। সাগর চেয়ারে বসে জমে গেল। কলেজের নিয়ম অনুযায়ী এটা বড় ধরনের অপরাধ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে একটা কঠিন শাস্তি দেব। সাগরের মাথা ঘুরতে লাগলো। এই মেয়ে তো আসলে আমাকে শেষ করে দেবে। আপু, কি শাস্তি? আগামী 1 মাস তুই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার নোটস লিখবি, আমার ব্যাগ নিবি, আর যা যা বলবো সব করবি। সাগরের মুখ হা হয়ে গেল। সাগরের মাথায় যেন বাজ পড়ল। 1 মাস ধরে তিশার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এ তো সোজা গোলাম বানিয়ে ফেলো। কিন্তু বাঁচার কোনো উপায় নেই, কারণ তিশার সিনিয়র, আর পুরো কলেজ তিশার কথাই উঠে বসে। আহ, কালকে কিস না করলেই হতো, এখন এই আপুর দাস হয়ে থাকবো। হায়রে কপাল। তিশা হাসি মুখে সাগরের সামনে এসে বলল, না জুনিয়র, তোকে নিয়ে তো অনেক মজা হবে। আজ থেকেই তো ট্রেনিং শুরু। সাগর মুখ কালো করে তিশার দিকে তাকালো আর মনে মনে প্রতিজ্ঞা করলো এই আপুকে একদিন ঠিকই উচিত শিক্ষা দেব। বিকেলে কলেজ শেষে সাগর মাথা নিচু করে বের হচ্ছিল। এমন সময় তিশা সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস জুনিয়র? বাসায়। আপু? বাসায় যাবি? ভালো তো, তাহলে চল আমার সাথেও। কি, তোমার সাথে কেন? অ্যাসিস্ট্যান্ট শুধু কলেজে থাকবে নাকি? এখন থেকে বাসাতেও আমাকে সাহায্য করতে হবে। সাগরের চক্ষু চরকাস। এটা তো পুরাই অত্যাচার। তিশার বাসায় সাগর খুবই অনিচ্ছা নিয়ে তিশার বাসায় ঢুকলো। এটা একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি। বোঝা যাচ্ছে তিশার পরিবার বেশ ধনী। তিশা মা সাগরকে দেখে অবাক হয়ে বলেন, আরে, এই ছেলে কে? মা, এটা আমার জুনিয়র সাগর। আজ থেকে ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সাগর মনে মনে চেঁচিয়ে উঠল। আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না। তিশার মা হাসলেন। ও, ভালো। তা তোমার অ্যাসিস্ট্যান্টকে কিছু খেতে দেবে না? অবশ্যই। মা, তোমার স্পেশাল কফিটা দাও তো। কিছুক্ষণ পরে টেবিলে কফি এলো, কিন্তু তিশা তখনও খারাপ কিছু করার প্ল্যান করছে। সে হুট করে কফির কাপ সাগরের দিকে এগিয়ে দিল। সাগর, তোকে একটা বিশেষ দায়িত্ব দিলাম। আমার কফি ফু দিয়ে ঠান্ডা করবি। সাগর অবাক হয়ে গেল। কি, আমি কফি ফু দিয়ে ঠান্ডা করব? হ্যাঁ, এইটাই তোর নতুন দায়িত্ব। সাগর মনে মনে কেঁদে ফেল। তিশা আমি জুনিয়র নাকি কাজের ছেলে? মা হাসতে হাসতে চলে গেলেন। আর সাগর ফু দিতে দিতে ভাবছে, এই আপুকে একদিন ঠিকই উচিত শিক্ষা দেব। সিনিয়র আপুর অত্যাচার দিন দিন বাড়ছে, কিন্তু সাগর কি চুপ থাকবে, নাকি এপাশে নিজেও কিছু করবে? সাগরের মনে রাগ তুষারপাতের মতো জমছে। কলেজের পর বাসায় এসেও সিনিয়র আপুর অত্যাচার। কফি ফু দিয়ে ঠান্ডা করতে হবে। এই মেয়ে তো পাগল, কিন্তু তার কিছু করার নেই, কারণ পুরো কলেজ তিশার হাতেই মুঠোয়। সাগর কফিতে ফু দিতে দিতে মনে মনে প্রতিজ্ঞা করলো, কিন্তু একদিন এই আপুকে এমন শিক্ষা দেব যা জীবনেও ভুলতে পারবে না। এই প্রতিজ্ঞা করতেই তার সামনে নতুন বিপদ এসে হাজির। তিশার চালাকি। তিশা মিষ্টি হাসি দিয়ে সাগরের দিকে তাকিয়ে বলল, জুনিয়র, আজ তোকে একটা স্পেশাল দায়িত্ব দেব। আর কি? আমার চুল বাঁধতে হবে। কি, আমি তোর চুল বাঁধবো? হ্যাঁ, তোকে যে 1 মাস আমার সব কাজ করতে হবে। সাগরের মাথা ঝিমঝিম করতে লাগলো। এই মেয়ে আমাকে মানুষ বানিয়ে ছাড়বে না। তিশা চুলের ব্যান্ড সাগরের হাতে দিয়ে পিঠের দিকে ফিরে বসলো। আয়, বাদ। সাগর অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে তিশার চুলে হাত রাখলো। এত লম্বা, এত নরম চুল, একটা সুগন্ধি ঘ্রাণ আসছে, যা সাগরের মনে একটা অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলো। কিন্তু সাগর এসব ভুলে চুল বাঁধার চেষ্টা করতে সমস্যা বাঁধল। এই আপু, তোর চুল এত লম্বা কেন? বাঁধা তো কঠিন। বাঁধতে পারিস না? ও, বাঁধতে পারছিস না? তাহলে হাতে ধরে রাখ। এই বলে তিশা হঠাৎ সাগরের হাত ধরে তার কোমরের কাছে নিয়ে গেল। সাগর চমকে উঠে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু তিশা হাত ধরে বলল, ভয় পেলি নাকি? সাগর তিশার দিকে তাকালো। মেয়েটার ঠোঁটে একটা মিষ্টি হাসি, চোখে শয়তানি ঝিলিক। এই মেয়ে আমাকে শুধু জ্বালাতেই জানে। রোমান্টিক বিপদ। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে গেল আর তিশার মা ঢুকে পড়লেন। আরে তৃষা, তুমি আর সাগর কি করছো?
সাগর তাতেই হাত সরিয়ে নিল, যেন কোনো চুরি করতে গিয়ে ধরা পড়েছে। না না আন্টি, কিছু না। আমি চুল মানে আপু বলল মানে তিশা হেসে উঠল। মা, ও আমার চুল বাঁধতে পারছে না, ভাবছি শিখিয়ে দেব। ওহ, বেশ তো, তাহলে তুইও তোর জুনিয়রের চুল বাঁধা শিখে নিস। তিশা এবার হাসতে হাসতে সাগরের দিকে তাকালো। আপু তো আমাকে নিয়ে খেলা করছে। সাগরের চক্ষু চড়ক গাছ, কিন্তু সাগরের মনে একটা খটকা লাগলো। এমি কি সত্যি মজা করছে, নাকি তার মনে অন্য কিছু উদ্দেশ্য আছে? সাগর এখন একটা গভীর সমস্যার মধ্যে আছে। এই আপু যদি কলেজে জ্বালাতো তাও মানা যেত, কিন্তু বাসে এসে কানে কাছে। কেমন হবে জুনিয়র যদি আমিও তোর চুল বাঁধি? এসব শুনতে হচ্ছে, আমার জীবন তো বরবাদ হয়ে গেল। এই তবে সাগরের মাথায় একটা প্ল্যান এসেছে। সিনিয়র আপুকে এবার একটা শিক্ষা দিতেই হবে। তিশার শয়তানি। পরের দিন কলেজ মাঠে তিশা তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল, সাগর ঠিক পাশে। সে চুপচাপ ছিল, কারণ তিশা কি নতুন চাল চালবে সেটা বুঝতে চাইছিল। জুনিয়র, আবার কি? আজকের চ্যালেঞ্জ জানিস? আর চ্যালেঞ্জ? এখন আবার কি করতে হবে? তোকে আমাকে আই লাভ ইউ বলতে হবে। সাগর থ হয়ে গেল। এটা কি ধরনের চ্যালেঞ্জ? মানে মানে কিছু না, কলেজের সবাই দেখবে, আমার সামনে দাঁড়াবি, চোখে চোখ রাখবি, তারপর স্পষ্ট করে বলবি আমি তোমাকে ভালো। সাগরের মাথা চক্কর দিল, এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। কিন্তু সে চুপচাপ থাকলো। তার চোখে এক অন্য কিছু খেলা করছে। সাগরের পাল্টা চাল। সবার সামনে সাগর ধীর পায়ে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে সবাই দেখছে। ঠিক আছে, আমি বলবো। তিশার চোখে খুশির ঝিলিক। সে ভাবলো বাসি এই জুনিয়রকে যেমন ইচ্ছা খেলাতে পারি। সাগর এবার ধীরে ধীরে একবার এগিয়ে তিশার একদম সামনে চলে এলো। তিশার মুখের হাসি একটু ফিকো হয়ে গেল, কারণ সাগরের চোখে একটা অদ্ভুত দৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি আপু। পুরো মাঠ ফাটিয়ে হাসির শব্দ উঠল। এই কি বললি? আমি তোমাকে খুব ভালোবাসি সিনিয়র আপু। তিশার মাথা গরম হয়ে গেল। আশেপাশের বন্ধুরা এক একজন এক এক রকম ফিস ফিস করছে। ওই দেখ, জুনিয়র সিনিয়রকে আপু বলে প্রেম নিবেদন করলো। হা হা, সিনিয়র আপুর মুখ দেখার মতো। তিশার মুখ লাল হয়ে গেল। এই জুনিয়র আমার সাথে খেলছে। শান্তি চাই, শাস্তি চাই, শাস্তি। তিশা তখনই সাগরের কানের কাছে এসে ফিস ফিস করে বলল। তোর 12টা বাজাবো। সাগর মুচকি হাসলো। শাস্তি নিতে চাইলে নাও, এবার আমিও পাল্টা খেলবো। বাসায় আবার বিপদ। কলেজ শেষে সাগর বাসায় ঢুকলো। একটু রেস্ট নেবে, কিন্তু দরজা খুলতে চমকে গেল। তিশা বসে আছে, মুখে রহস্যময় হাসি। তুই আবার এখানে? তোর আম্মুর সঙ্গে গল্প করতে এসেছি। শেষ। এবার তো আম্মুর সামনে অপদস্থ হব। এই ঠিক তখনই তিশা সাগরের দিকে তাকিয়ে একটা বালিশ ছুঁড়ে মারল। কি করছিস? শাস্তি শুরু। সাগর বালিশ ঠেকানোর আগেই তার মুখে আঘাত লাগলো। তোকে বললাম তো শাস্তি নেব। এদিকে সাগরের আম্মু পাশের রুম থেকে চিৎকার দিলেন। তোমরা কি করছো? মারামারি করো কেন? সাগরের মাথা ঝিমঝিম করছে, এই মেয়ে তো সত্যি দানব। কিন্তু তার মন বলছে এই শয়তানি মেয়েটার প্রতি কেন যেন রাগ করতে পারছিল না। কিন্তু আজ সাগর ঠিক করেছে, এই সিনিয়র আপুকে এবার একটু শিক্ষা দিতেই হবে। কলেজে ঢুকতে সাগর বুঝতে পারলো আজ কিছু একটা ঘটতে চলেছে। তিশা আর তার বান্ধবীরা একসঙ্গে দাঁড়িয়ে হাসাহাসি করছে। নিশ্চয়ই আবার কোনো ফাঁদ পেতেছে। ঠিক তখনই তিশার সামনে এসে দাঁড়ালো। আজ একটা নতুন চ্যালেঞ্জ। আবার? যদি আজকের চ্যালেঞ্জ পার করিস তাহলে আমি তোর থেকে দূরে থাকব। সাগরের চোখ চকচক করে উঠল। বাহ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। বল কি চ্যালেঞ্জ এটা? তিশা একটু এগিয়ে এসে ফিস ফিস করে বলল। আজ কলেজের ক্যাম্পাসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে হবে। সাগরের মনে ধাক্কা লাগলো, কি ধরনের চ্যালেঞ্জ? এই মেয়ে আসলেই পাগল। কিন্তু আশেপাশে সবাই তাকিয়ে আছে। তিশার বান্ধবীরাও মুচকি মুচকি হাসছে। সে এই মেয়েকে না বললে আরো বড় কিছুর ফাঁদ পাতবে। আর দেরি না করে সবার সামনে তিশাকে হঠাৎ একটানে টেনে নিল নিজের বুকে এক ঝটকায়। তিশার মাথা বন বন করে ঘুরতে লাগলো। এই জুনিয়র আসলে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো শুধু মজা করছিলাম।
এই তুই তুই নিজেই বললি তাই করলাম। তারপর সে সবাই শীষ বাজানোতে শুরু করলো। কেউ বলছে ওরে, জুনিয়রের সাহস দেখে কে? আর কেউ বলছে। এইবার সিনিয়র আপুর 12টা বাজলো। তিশা পুরো ফিস্ট হয়ে গেছে। তার মনে হচ্ছে এই ছেলেটা আস্তে আস্তে আমার উপর দখল নিতে শুরু করেছে। বাসায় আবার শয়তানি। সেদিন কলেজ শেষে সাগর বাসায় ঢুকলো, কিন্তু দরজা খুলতে দেখলো তিশা আর তার আম্মু বসে গল্প করছে। এই তুই আবার এখানে? হ্যাঁ, আজ থেকে আমি তোর আম্মুর প্রিয় অতিথি। এখনই এই মেয়েকে ঠেকাতে না পারলে আমি শেষ। ঠিক তখনই তিশা একটা কুসুম তুলে সাগরের দিকে ছুঁড়ে মারল। তুই কলেজে যা করেছিস তার শাস্তি পেতে হবে। সাগর কিছু বোঝার আগে তিশা দৌড়ে এসে তার হাত চেপে ধরল। এই কি করছিস? এইবার তোকে আমার কিছু আদেশ শুনতেই হবে। সাগরের গলা শুকিয়ে গেল। এই মেয়েকে সত্যি থামানোর কোনো উপায় আছে? সাগরের জীবন এখন সিরিয়াস লেভেলের ঝামেলায় আটকে গেছে। কলেজে তিশার শয়তানি তো ছিলই, এখন সে বাসায় গিয়েও তিশার কবলে পড়েছে। কিন্তু সাগর আর চুপ থাকবে না। এবার স্নেহার আপুর শয়তানির পাল্টা উত্তর দিতে হবে। বাসায় ঝগড়া, কিন্তু মনে জমছে প্রেম। সাগর তিশার হাত সরিয়ে এক ধাক্কায় কুসুমটা তার দিকে ছুঁড়ে মারল। এই তৃষা, তুই আমার সাথে এসব ফালতু শয়তানি করবি না। ও, এখন তুই আমাকে শাসাচ্ছিস? আমি সিনিয়র, বুঝলি? সাগর আর চুপ করে না থেকে এক ধাক্কায় তিশাকে সোফার উপর ফেলে দিল। এই তুই কি পাগল? পাগল তোকে বানাবো। এখন থেকে তুই আমাকে জ্বালাবি মানে আমিও তোকে জ্বালাবো। তিশা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই ছেলেটা আস্তে আস্তে আমার উপর দখল নিতে শুরু করেছে। কিন্তু তিশাও সহজে ছাড়ার মেয়ে না। সে সাগরের গালে একটা হালকা চিমটি কাটলো। উফ, ব্যথা লাগলো। এখন থেকে তুইও আমার টর্চার ফিল করবি জুনিয়র। অজানা অনুভূতি। সাগরের তিশা দুজনেই নিজেদের দিকেই তাকিয়ে রইল। একটা অদ্ভুত ভাব কাজ করছিল। তিশা মনে হলো এই ছেলেটাকে জ্বালানো যতটা মজার, তার কাছাকাছি থাকাটাও যেন আরেক লেভেলের কিছু। আর সাগরের মনে হতে লাগলো এই মেয়েটা কি শুধু আমাকে জ্বালাতেই আসে, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? তৃষা হঠাৎ উঠে দাঁড়ালো। শোন, তুই আজ আমার সাথে বাইরে যাবি। হঠাৎ কোথায়? সারপ্রাইজ। সাগর আর কিছু বলার আগে তিশা তার হাত টেনে নিয়ে গেল বাইরে। রোমাঞ্চের শুরু। তিশা সাগরকে একটা কফি শপে নিয়ে গেল। দুজন পাশাপাশি বসতেই সাগর অবাক হয়ে বলল, তুই আমাকে এতদিন শুধু জ্বালালি আর আজ হঠাৎ কফি খাওয়াচ্ছিস? কেন? তুই ভাবছিস আমি কেবল তোকে জ্বালাতেই পছন্দ করি? সাগর কিছু বলার আগে তিশা তার দিকে হালকা ঝুঁকে এলো। সাগরের গলা শুকিয়ে গেল। জানিস, তুই আমার জন্য একটু স্পেশাল হয়ে গেছিস। সাগরের চোখ বড় বড় হয়ে গেল। এই মেয়েটা কি সত্যি? ঠিক তখনই তিশা আবার আগের মতো হেসে বলল। কিন্তু এর মানে এই না যে তোকে আর জ্বালাবো না। সাগর হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এই মেয়েটার মুড সুইং এত দ্রুত কেন? সে বুঝতে পারল তিশার এই শয়তানি শুধু মজার জন্য না, তার মধ্যে সত্যি কিছু একটা আছে। সাগর এখন বুঝতে পারছে তিশা শুধু তার সাথে শয়তানি করে না, বরং তার প্রতি আলাদা একটা অনুভূতিও তৈরি হয়েছে। কিন্তু মেয়েটা এত নাকটুকে যে এটা বোঝার আগে সে আবার শয়তানি শুরু করে দেয়। কফি শপে সাগর এক চুমুকে কফির শেষ অংশটুকু খেয়ে ফেল। তিশা তখনই খপ করে তার হাত ধরে পড়ল। সাগর, তোর জন্য একটা চ্যালেঞ্জ আছে। আবার কিসের চ্যালেঞ্জ? এখানে সবাই বসে আছে, তুই যদি এখন উঠে সবার সামনে আমাকে বেবি বলে ডাকিস, তাহলে আমি আজকে তোকে আর জ্বালাবো না। সাগরের মাথায় যেন বাজ পড়ল। এই মেয়েটা কি সত্যিই পাগল? এই মেয়ে, তুই যা বলছিস সেটা কি জানিস? পুরো কফি শপে সবাই আমাদের দিকে তাকাবে। তাহলে সাহস থাকলে করে দেখা। সাগরের মাথায় হঠাৎ দুষ্টামি খেলে গেল। সে উঠে দাঁড়িয়ে এক মুহূর্ত সময় না নিয়ে জোরে বলে উঠল, বেবি, আমি তোকে অনেক ভালোবাসি। পুরো কফি শপের সবাই চমকে তাকালো। আর তিশা, সে তো লাল হয়ে গেল। এই পাগল, সত্যিই বলে দিলি? তুই চ্যালেঞ্জ দিছিস আর আমি সেটা জিতলাম। এখন থেকে তুই আমাকে আর জ্বালাতে পারবি না। তিশা কিছুক্ষণ অবাক হয়ে রইল। তারপর তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। আচ্ছা, কথা তো রেখেছিস, কিন্তু একটা কথা বল, কি? তুই আমাকে ভালোবাসিস নাকি সত্যি? সাগরের পর পড়ে ফেসে গেল। এই মেয়েটার শয়তানি বুদ্ধি তো শেষ হয় না। বাসায় আরেক রাউন্ড ঝামেলা।
সেদিনের মতো কফি শপের ঘটনা শেষ হয়ে গেল, কিন্তু বাসে গিয়ে শুরু হলো আরেক লেভেল ঝগড়া। সাগর দরজা খুলে দেখে তিশা আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। এবার আবার কি করবি? সিনিয়র আপুর সাথে এইভাবে কথা বলবি না, বুঝলি? তোর সিনিয়র খেলা এবার থামাস। তিশা সাগরের দিকে এগিয়ে এসে হালকা করে তার কানের কাছে ফিসফিস করে বলল। সাগর, সত্যি করে বলতো, তুই কি আমাকে একটু হলেও ভালোবাসিস? সাগর পুরো হক চুকিয়ে গেল। এই মেয়েটা সত্যি কি সিরিয়াস, নাকি আরও কোনো শয়তানি খেলতে এসেছে? সে একটু নার্ভাস হয়ে বলল। তোর মতো পাগলিকে ভালোবাসা সহজ না। মানে? তুই আমাকে কফি শপে বেবি বলতে বললি, আমি বলে দিলাম। এবার সত্যি ফেসে গেল। এই জুনিয়র ছেলেটা আজকাল বেশি চালাক হয়ে গেছে। তিশা কিছু না বলে সোজা সাগরের গালে একটা হালকা থাপ্পড় দিয়ে দৌড়ে পালিয়ে গেল। সাগর হতভম্ব হয়ে নিজের গাল চেপে ধরল। এই মেয়েটা কি রে, প্রেম করবে নাকি মারপিট? সাগর এখন বুঝে গেছে তিশার শয়তানি কখনো থামবে না। মেয়েটা একদিকে কিউট, অন্যদিকে পুরাই এক নম্বরের পাগলি। তবে সাগরও ঠিক করে নিয়েছে, এবার সে হার মানবে না। রাতের ফোন কলে দুষ্টামি। সাগর পরের টেবিলে বসেছিল, হঠাৎ ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে দেখলো তিশা কল দিচ্ছে। এখন আবার কি নতুন নাটক শুরু হলো? ফোন ধরতেই তিশার কিউট গলা শোনা গেল। হ্যালো বেবি। সাগর সঙ্গে সঙ্গে চমকে গেল। এই পাগলি, কি বললি? আবার শুরু করলি? আরে, কফি শপে তোদের সামনে বেবি বলেছিস আর এখন লজ্জা লাগছে? আমি বলেছি মানে সেটা সিরিয়াস না। ও মানে তুই আমাকে ভালোবাসিস না? সাগর এবার একেবারে ফেসে গেল। এই মেয়েটা মাথায় একটা না একটা চালাকি সবসময় থাকে। আচ্ছা, যদি বলি ভালোবাসি? তাহলে আমি খুব খুশি হব। সাগর এবার সত্যি অবাক। তিশা কি সত্যি এটা বলল, নাকি আবার কোনো ফাঁদ? তুই কি সিরিয়াস? খুব সিরিয়াস। সাগর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ তিশা একদম শয়তানি ভঙ্গিতে বলল। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, তাই কেটে পড়। বলে সঙ্গে সঙ্গেই ফোন কেটে দিল। সাগর ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথায় হাত দিয়ে বলল। এই মেয়েটা একটা দিন আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাসের সামনে প্রেমের শাস্তি। পরের দিন কলেজ থেকে ফেরার সময় তিশা সাগরের পথ আগলে দাঁড়ায়। এই শোন, আমার জন্য একটা কাজ করবি? আবার কি? তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে এখানে সবার সামনে আমাকে একবার জড়িয়ে ধর। সাগরের মুখ পুরো লাল হয়ে গেল। এই মেয়েটা কি আমাকে একেবারে ফাঁসানোর প্ল্যান করছে? এটা কি ধরনের শয়তানি? তুই আমার জীবন শেষ করে দিবি? ভালোবাসা প্রমাণ করতে হলে এটা করতেই হবে। সাগর এবার ফাঁসার মতো অবস্থা, কিন্তু এবার সে অন্য কিছু ভাবলো। আমি ঠিক করেছি, তোকে আজ একটা সারপ্রাইজ দেব। ও, কি সারপ্রাইজ? সে আস্তে করে তিশার কাছে গিয়ে ফিস করে বলল। সাগর হঠাৎ করে তিশার কপালে ছোট্ট একটা চুমু দিল। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে একদম এসব কিছুই আশা করেনি। তিশা এই পাগল, এটা কি করলি? তুই তো চাইছিলি, এবার খুশি? কিছুক্ষণ চুপ থেকে বলল। তুই মরবি সাগর। আর বলে সাগরকে চেপে ধরে গালে একটা জোরে কামড় দিল। সাগর চিৎকার করে উঠল। উফ, এই মেয়েটা কি রে, ভালোবাসা করবে নাকি মারপিট? তিশা হাসতে হাসতে বলল। এটা তো ভালোবাসা বেবি। সাগর এবার একেবারে বোবা হয়ে গেল। সাগর তো ভেবেছিল কপালে একটা চুমু দিয়ে তিশাকে শেষ পর্যন্ত চুপ করিয়ে দিয়েছে, কিন্তু না, এই মেয়ের মাথায় শয়তানি 24/7 চলে। এবার তিশা এমন কিছু করবে যা সাগর জীবনেও কল্পনা করতে পারেনি। পরদিন কলেজ ক্যাম্পাসে সাগর সেদিন কলেজে ঢুকতেই তিশা তাকে দূর থেকে দেখে এক দৌড়ে সামনে এসে হাজির। সাগরের বুক কাঁপে, কারণ তিশা যত হেসে কাছে আসে তার বিপদ তত বাড়ে। এই শোন, আজ একটা স্পেশাল দিন। কিসের আবার স্পেশাল দিন? আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড। সাগরের চোখ প্রায় কোটর থেকে বের হয়ে আসার মতো অবস্থা। আশেপাশে সবাই শুনেছে কথাটা। তুই কি পাগল? হঠাৎ করে এসব কি বলছিস? কেন, তোর কি আপত্তি? সাগর বোকার মতো দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। আর তিশা, সে ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে, যেন তার সব পরিকল্পনা ফাটাফাটি চলছে।
তিশা ঠিক করলো সাগর যদি সত্যি তার গার্লফ্রেন্ড হতে দেয় তাহলে তাকে প্রেমের এক কঠিন পরীক্ষা দিতে হবে। সাগর, আমি তো তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে কতটুকু ভালোবাসিস সেটা প্রমাণ করতে পারবি? আবার কি করতে হবে? সবাই এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তাই আমি চাই তুই এখানে দাঁড়িয়ে বলবি, তৃষা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। কলেজের পুরো মাঠের মধ্যে এমন কথা বলা। তুই কি সিরিয়াস? এটা সম্ভব না। মানে, আমি কি এতটা বাজে? সাগর বোকার মতো তাকিয়ে রইল, আর আশপাশে বন্ধুরা হাসতে লাগলো। কিছুক্ষণ চুপ থেকে সাগর একটা বুদ্ধি বের করলো। সে আস্তে করে তিশার কানে ফিস ফিস করে বলল, আমি তোকে ভালোবাসি। এই বোকা, এত আস্তে বললি কেন? সবাই শুনতে পায়নি? শোনার দরকার নেই, তোর কান পর্যন্ত পৌঁছালেই হলো। তিশা এবার সত্যি রেগে গেল। বলে তুই মরবি সাগর। সাগরের হাতের একটা খামচি দিল। সাগর ব্যথায় লাফিয়ে উঠল। উফ, এই মেয়েটা আমার জান নিয়ে নিবে। তিশার শয়তানি তো থামার নামই নিচ্ছে না। সাগর এবার ঠিক করে ফেলল, এমনিকে একটু শিক্ষা দিতে হবে, কিন্তু কিভাবে? মেয়েটা তো শয়তানি মাস্টার। সাগর হালকা হাসলো। এবার সে এমন কিছু করবে যাতে তিশা নিজেই ফেঁসে যাবে। তিশাকে কনফিউজ করার প্ল্যান। পরের দিন সকালে তিশা যথারীতি সাগরের সামনে হাজির। এই শোন, আজ কলেজে আসার সময় তোকে খুব মিস করছিলাম। ও, আমি তো তোকে আজ মিস করিনি। তিশা সঙ্গে সঙ্গেই চোখ কুচকে ফেলল। মানে তুই আমাকে মিস করছিস না? আজ অন্য একজনকে বেশি মিস করছিলাম। তিশার ভুর কুচকে গেল। এই ছেলে আরেকজনকে মিস করছিল। কে? তুই কাকে মিস করছিলি বলতো? সাগর মুচকি হেসে বলল। তিশা একজন খুব স্পেশাল মানুষকে। এবার সত্যি কনফিউজ। তার মাথায় একগাদা প্রশ্ন। স্পেশাল? আমি জানি না। তোর চেয়ে বেশি কিউট। তিশার চেহারা লাল হয়ে গেল। সে একদম রেগে গেল। সাগর, তোর সাহস কিভাবে হলো অন্য কাউকে আমার চেয়ে বেশি কিউট বলার? আরে, আমি তো আমার মাকে মিস করছিলাম। সাগর হাসতে হাসতে বলল। তিশা থমকে গেল। তার মুখ একেবারে লাল হয়ে গোলাপি হয়ে গেল। ও, তাই বল। আমি তো মানে আমি ভাবছিলাম। সাগর এবার জোরে হেসে উঠল। তুই ভাবছিলি আমি অন্য কোনো মেয়েকে মিস করছিলাম, তাই না? তিশা কোনো উত্তর দিল না। সে শুধু লজ্জায় মাথা নিচু করে ফেলল। তিশা এমনিতেই শয়তান, সে এত সহজে হার মানবে না। সেদিন দুপুরে কলেজের ক্যান্টিনে সাগর বসে খাচ্ছিল। ঠিক তখনই তিশা এসে চুপচাপ তার পাশে বসলো। সাগর অবাক হয়ে তাকালো। কি হলো, তুই এত শান্ত কেন? তিশা হালকা হাসলো। তারপর আচমকা সাগরের গালে একটা নরম চুমু দিল। সাগরের পুরো শরীর জমে গেল। আশেপাশে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই পাগলি, এটা কি করলি? সবাই দেখছে। তিশা ঠোঁট কামড়ে বলল, প্রেমার বদলা প্রেম। সাগর বোকা হয়ে তাকিয়ে রইল। এই মেয়ের সাহসী আলাদা। পরের দিন সকালবেলা কলেজে ঢুকতে সাগর খেয়াল করলো তিশা আজ তাকে দেখেও দেখছে না। এটা আবার কি নতুন চাল? এই মেয়েটা তো সবসময়ই ঝামেলা পাকায়, কিন্তু আজ এত চুপচাপ কেন? সাগর কিছুটা অবাক হয়ে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। তিশা এই তৃষা। এক ঝলক তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। সাগর এবার সত্যি অবাক। এতদিন তো এই মেয়েটাই পেছনে লেগে থাকতো। আর সারাদিন তিশা একবারও সাগরের সঙ্গে কথা বলল না। উল্টো যখন সাগর কথা বলতে চাইছিল তখন ইচ্ছে করে অন্যদিকে চলে যাচ্ছিল। সাগরের মনে হচ্ছিল এই মেয়েটা হঠাৎ এমন করছে কেন? আমি তো ইগনোর করছিলাম, এখন মনে হচ্ছে আমাকে ইগনোর করা হচ্ছে। সাগরের তখন মনে হচ্ছিল 2 দিন এইভাবে কেটে গেল। সাগরের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বিকেলে ক্যান্টিনে গিয়ে দেখলো তিশার এক ছেলের সঙ্গে হাসাহাসি করছে। সাগরের রাগ একদম উঠে গেল। সে গিয়ে একদম তিশার সামনে দাঁড়িয়ে বলল। তুই কি করছিস? সেবার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কেন? আমি আমার বন্ধুর সাথে গল্প করছি, এতে তোর সমস্যা কি? সাগরের এবার সত্যি এগোতে লাগলো। তুই কি আমার সাথে এমন করছিস শুধু আমাকে বিরক্ত করার জন্য? তিশা মুচকি হেসে বলল। তুই যখন আমাকে ইগনোর করছিলি তখন ভালো লাগছিল। সাগর এবার থতমত খেয়ে গেল। আসলে সে নিজেই বুঝতে পারছিল না কেন তিশার এতটা মনোযোগ চাইছে। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা ধপ করে তার গালে একটা নরম চুমু খেয়ে দিল। সাগর পুরো বোকা হয়ে গেল।
আশেপাশে অনেকেই তাকিয়েছিল। তুই কি করলি? তিশা হাসতে হাসতে বলল, বাবু, এটা ছিল তোর শাস্তি। আমার থেকে দূরে থাকার চেষ্টা করবি না। সাগর এবার সত্যি হার মানল। এই মেয়েটাকে ঠকানো সম্ভব না। সাগর ঠিক হলো, এবার তিশাকে উচিত শিক্ষা দেবে। তিশাকে ফাঁদে ফেলার প্ল্যান। সাগর তার বন্ধু রাফিকে ডেকে নিয়ে গোপনে বলল, দোস্ত একটা কাজ করবি? কি কাজ? তুই একটু তৃষার সামনে গিয়ে বলবি যে আমি নাকি কারোর সাথে ডেট করছি, দেখবি ওর রিয়াকশন কেমন হয়। রাফি মুচকি এসে বলল, মানে তুই তিনাকে জেলাস করাতে চাইছিস? হুম, একদম তাই। এবার এই শয়তানি মেয়েটার সাথে একটু খেলা করা দরকার। তিশার অদ্ভুত প্রতিক্রিয়া। সেই বিকেলে রাফি ঠিক প্ল্যান মতো তিশার সামনে গিয়ে বলল, তিশা শোন, সাগর তো এখন অন্য মেয়ের সাথে ডেট করছে। তিশা চুপচাপ তাকিয়ে থাকলো, যেন কিছু যায় আসে না। তারপর খুব শান্ত গলায় বলল, ও তাই নাকি? বেশ ভালো কথা। তাহলে আমিও কাল থেকে নতুন কারোর সাথে ডেট করব। সাগর দূর থেকে তিশার প্রতিক্রিয়া দেখছিল। সে একদম অবাক। সাগর নিজের মনে ভাবল, এই মেয়েটা সত্যি কি মজা করছে নাকি সিরিয়াস? সাগরের পাগলামি। সেদিন রাতে সাগর আর সহ্য করতে পারল না। সে ফোন দিল তিশাকে। হ্যালো বেবি, বলো তো। সাগর এবার পুরো রেগে বলল, তুই কি সত্যি অন্য কারোর সাথে ডেট করতে যাচ্ছিস? তিশা কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি গলায় বলল। ও সাগরের মাথায় আগুন। সে একদম বুঝে উঠতে পারছে না তিশা সত্যি বলছে নাকি তাকে জ্বালানোর জন্য বলছে। সাগর এবার রেগে গিয়ে বলল, তুই অন্য কারোর সাথে ডেট করবি সেটা আমি মেনে নেব না। তিশা মুচকি হেসে বলল। ও মানে তুই আমাকে ভালোবাসিস? সাগর এবার একদম ফেঁসে গেল। এই আমি মানে? তিশা হেসে বলল। আমি জানতাম তুই আর আমাকে এড়িয়ে যেতে পারবি না। সাগর এবার সত্যি বুঝলো তিশার সাথে খেলতে গিয়ে সে নিজেই ফেঁসে গেছে। সাগরের মুখটাও পুরো লাল হয়ে গিয়েছিল তিশার আচমকা কাণ্ডে। একদিকে শয়তানি, অন্যদিকে কিউটনেস। এই মেয়েটা এক বিশাল রহস্য। তুই তুই সত্যি এটা করলি? তিশা মুচকি হেসে সাগরের দিকে তাকালো। হ্যাঁ করলাম। কেমন লাগলো? সাগর কিছুক্ষণ বোবা হয়ে তাকিয়ে রইল, তারপর নিজেকে সামলে পড়ল। একদম মজার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সাগর ধীরে ধীরে তিশার দিকে এগিয়ে এসে ফিস ফিস করে পড়ল। প্রতিটা কাজেরই বদলা নিতে হয়, তাই না? তিশার চোখে চোখ রেখে তিশা চোখ বড় বড় করে সাগরের দিকে তাকিয়ে রইল। মানে? সাগর কিছু না বলে আচমকা তিশার দুই কানের লতির কাছে হাত দিয়ে টান দিল। উফ সাগর, এটা কি করলি? সাগর হাসতে হাসতে বলল, তুই আমার গালে কামড় দিলি, আমি তোর কানে টান দিলাম, এবার সমান সমান। তিশা এবার দাঁতে দাঁত চেপে বলল, তুই মরবি। বলে তিশা সাগরের পিছু ধাওয়া করলো। পুরো ক্যাম্পাস হেসে কোটি কোটি সিনিয়র আপুর এমন শয়তানি জুনিয়র ছেলের পালানোর দৃশ্য সবাই উপভোগ করছে। সাগর কলেজ থেকে বেরিয়ে বাসার পথে হাঁটছিল। মাথার মধ্যে তিশার আজকের কাণ্ডগুলো ঘুরপাক খাচ্ছিল। এই মেয়েটার সাথে মাথা ঠুকলে তো জীবনটাই ধ্বংস হয়ে যাবে। বাসার সামনে সে দরজা খুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা চেনা গলা শোনা গেল। এই পুচকু থাম। সাগর চমকে পেছনে তাকিয়ে দেখল তিশা দাঁত বের করে হাসছে। তুই আবার এখানে কি করছিস? তোকে একটা সারপ্রাইজ দিতে এসেছি। সাগর এবার আরও চিন্তায় পড়ে গেল। আবার কি ফোন দিয়ে আসছিস? তিশা ব্যাগ থেকে একটা ছোট বাক্স বের করে সাগরের দিকে বাড়িয়ে দিল। এটা শুধু তোর জন্য। সাগর সন্দেহ নিয়ে বক্সটা খুলল, দেখল ভেতরে একটা কিউট ব্রেসলেট। এটা কেন? কারণ তোকে আজকে খুব কিউট লাগছিল। সাগরের মুখটা পুরো লাল হয়ে গেল। তিশা তুই আমাকে পাগল করে ছাড়বি। মুচকি হেসে পড়ল। তুই তো আমার পাগল হয়েই গেছিস বেবি। সাগর কিছু বলতে যাবে, ঠিক তখনই তিশা দৌড়ে পালিয়ে গেল। এই মেয়েটার হাত থেকে আমি কখনো বাঁচতে পারবো না। সাগর মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল। সাগর বুঝতে পারছে না তিশা এবার কি করতে চলেছে। মেয়েটার প্রতিটি চাল চমক লাগানোর মতো। এবার নিশ্চয়ই কিছু একটা দুষ্টামি করবে। এই মেয়েটা আমাকে শান্তিতে থাকতে দেবে না। তিশা হঠাৎ খিলখিল করে হাসলো। তোর জন্য স্পেশাল প্ল্যান করেছি বেবি। আবার বেবি ডাকলি? আর কি প্ল্যান? কি? কাল পুরো কলেজ জানবে তুই আমাকে ভালোবাসিস।
সাগরের মাথায় যেন বাজ পড়ল। তুই তো পাগল। না, এটা শুধু মজা। সাগর এবার আতঙ্কিত হয়ে পড়ল। পরদিন কলেজে ধামাকা। সকালে ক্লাস শুরু হতে সাগর দেখল পুরো ক্লাসের ছেলেমেয়েরা কানের কাছে ফিসফিস করছে। কিছু লোক আবার ওর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। নিশ্চয়ই তৃষা কিছু করেছে। কি? ঠিক তখনই রাহুল ছুটে এলো। ওই সাগর, তুই আর তিশাকে সিরিয়াসলি প্রেম করছিস? কে বললো? পুরো কলেজ জানে। তিশা নাকি সবাইকে বলেছে তুই ওকে রাতে মিস করিস আর ওর জন্য পাগল। সাগরের মাথায় যেন বিস্ফোরণ ঘটল। তৃষা, এই মেয়েটাকে আজ আমি ছাড়বো না। সাগর রেগে গিয়ে তিশার সামনে দাঁড়ালো। তুই কি সবার সামনে আমার নামে মিথ্যা প্রচার চালাচ্ছিস? তিশা ঠান্ডা মুখে হাসলো। সত্যি তো তুই আমাকে মিস করিস? কে বললো? আগের দিন রাতে তুই ফোনে নিজেই বলেছিলি তুই আমাকে মিস করিস কি না জানতে ইচ্ছে করে। সাগর এবার পুরো এ মেয়েটা সত্যিই ভয়ঙ্কর। ওইটা তো আমি মজা করে বলছিলাম। ও, তুই মজা করলে ঠিক, আমি করলে ভুল। এই মেয়ের সাথে তর্ক করা অসম্ভব। প্রতিশোধের পরিকল্পনা। সাগর এবার ঠিক করলো তিশাকে একটা ভালো শিক্ষা দেবে। লাঞ্চ ব্রেকে সবাই ক্যান্টিনে ব্যস্ত। সাগর ধীরে ধীরে তিশার কাছে গেল। তারপর হঠাৎ করে উচ্চস্বরে বলল, তৃষা, তুই তো সবাইকে বলেছিস আমি তোকে ভালোবাসি, তাহলে প্রমাণ দে তুইও আমাকে ভালোবাসিস। পুরো ক্যান্টিন চুপ। তিশা এবার সত্যিই অবাক। কি, তুই কি আমাকে ফাঁসাতে চাইছিস? তুই যা করিস তার একটা প্রতিশোধ থাকবেই। সবাই হাসতে শুরু করলো। তিশা দাঁতে দাঁত চেপে বলল, তুই মরবি সাগর। সাগর তখন পালানোর জন্য তৈরি হলো। তিশা পেছন থেকে দৌড়ে এলো আর সাগর চিৎকার করতে করতে পালাতে লাগলো। এই মেয়েটা সত্যিই পাগল। তিশা রাগ, সাগরের ফাঁদ। সাগর জানতো তিশা খেপা হলে ভয়ঙ্কর হয়ে যায়, কিন্তু আজ সে নিজেই প্যান্ডোরার বক্স খুলে ফেলেছে। তিশা পেছন থেকে ধাওয়া করছে আর সাগর সারা কলেজ দৌড়াচ্ছে। তুই দাঁড়া, আজ তোকে আমি ফাঁসি দেব। কি? আমি তোকে ছোট থেকে ভালোবাসি আপু। এই কথা শুনে তিশা থমকে দাঁড়ালো। তুই আমাকে ছোট থেকে ভালোবাসিস? সাগর এবার সুযোগ বুঝে কাছে এসে ফিসফিস করে বলল, অবশ্যই, ছোট থেকে তোকে ভালোবেসে এসেছি শত্রুর মতো। উফ। তিশা বুঝতে পেরে চিৎকার করে উঠল তুই মরবি। আর বলে সাগরের হাত মুছে ধরল। ছাড় ছাড় রাগি আপু, প্লিজ। প্রেম না, প্রতিশোধ। সন্ধ্যেবেলা তিশার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতে তিশার মন কেমন যেন করে উঠল। সাগর কলিং। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর কল রিসিভ করলো। কি চাস? আজ তোকে একটু মিস করলাম। তিশার চোখ বড় বড় হয়ে গেল। কি, তুই আবার মিস করলি? নাটক করছিস না তো? না, সিরিয়াসলি, তুই রাগ করে থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তিশার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল, কিন্তু সে গভীর সুরেই বলল, তুই তো আমার সাথে এত ফাজলামো করিস, তোর শাস্তি হওয়া উচিত। তাহলে কাল সকালে পার্কে আসবি, আমি শাস্তি মেনে নেব। সত্যি? হ্যাঁ, আমি সিরিয়াস, তুই যা বলবি তাই করব। তিশা এবার সত্যি কনফিউজড। পার্কে দেখা আর বড় চাল। পরের দিন সকাল, পার্কের এক কোণে সাগর অপেক্ষা করছে। তিশা সে হাজির হলো, মুখে রহস্যময় হাসি। তুই বলেছিস আমি যা চাই তাই করবি? হ্যাঁ, করব। তাহলে এখানে হাঁটু গেড়ে বস। সাগর চমকে গেল। কেন? তুই শাস্তি চাইছিলি তাই বলছি, না হলে চলে যা। সাগর এবার সত্যি দ্বিধায় পড়ে গেল, কিন্তু সে তো প্রতিশোধ নিতে এসেছিল। সে ধীরে ধীরে হাঁটু গিয়ে বসলো। তিশা তখনই মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। সিনিয়র আপুর পায়ে মাথা নিচু করা জুনিয়র প্রেমিক। সাগর এবার ভয় পেয়ে গেল। এই ভিডিও করছিস কেন? এটা আমার অস্ত্র। এরপর যদি দুষ্টুমি করিস এটা পুরো কলেজে ছেড়ে দেব। সাগরের মুখ শুকিয়ে গেল। মেয়েকে হারানো সম্ভব না। হঠাৎ করে সাগর উঠে দাঁড়ালো। তিশার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, তুই যা করিস তার থেকে বড় কিছু আমি করব। সে পার্কের মাঝখানে গিয়ে চিৎকার করে বলল, সবাই শোনো, আমি সিনিয়র আপু তৃষাকে অনেক ভালোবাসি। তিশার মুখ লাল হয়ে গেল। আশেপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তুই কি করলি পাগল? তিশা এবার সত্যি লজ্জে পড়ে গেল। তুই মরবি সাগর। সাগর কিলকিল করে হেসে বলল, এখন তুই আমার কাছে ধরা, তোর সাথে প্রেম করব, মরবো না। প্রেমিক জুনিয়রের মিষ্টি প্রতিশোধ। তিশা এবার সত্যি কেঁপে গেছে। সাগর এমন কিছু করবে সে ভাবতেই পারেনি।
পার্কের চারপাশে ছেলেমেয়েরা এখন মজা দেখছে। কেউ কেউ ফিস ফিস করে বলছে, ওমা, তৃষা আপুর প্রেমে নাকি? সিনিয়র আপু আর জুনিয়র ছেলের প্রেম কাহিনী। তিশা রেগে আগুন। সে সাগরের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কি করলি পাগল? সবাই শুনে ফেলেছে। তোর ভিডিও করার শাস্তি দিলাম। তুই তিশা এবার সত্যি বোঝার বাইরে চলে গেল। সে কিছু বলার আগে সাগর কাছে এসে ফিস ফিস করে বলল, তুই তো ভিডিও করেছিলি ব্ল্যাকমেইল করার জন্য। আমি প্রেমের প্রস্তাব দিয়ে তোর সব প্ল্যান ধ্বংস করে দিলাম। তিশার পুরো মুখ লাল হয়ে গেল। সাগর তুই শেষ। সাগর এবার দৌড় লাগালো আর তিশা পেছন থেকে ধাওয়া করলো। সিনিয়র আপুর রোমান্টিক রাগ। পরের দিন কলেজে ঢুকতেই সাগর দেখলো তিশা এক কোণেই দাঁড়িয়ে আছে, মুখে রহস্যময় হাসি। সাগর কাছে যেতেই তিশা ধীরে ধীরে বলল, কাল যা করেছিস তার শাস্তি পাবে। কি শাস্তি? তিশা কোনো কথা না বলে হঠাৎ সাগরের হাত চেপে ধরল। এই কি করছিস? তিশা তাকে টেনে কলেজের একটা নির্জন করিডোরে নিয়ে গেল। আশেপাশে কেউ নেই। তুই তো সবার সামনে প্রেমের কথা বললি, তাই না? সাগর একটু ইতস্তত করলো, কিন্তু গম্ভীর মুখ করে পড়ল। হ্যাঁ বলেছি, সমস্যা? তিশা এবার ধীরে ধীরে একদম কাছে এসে দাঁড়ালো। সাগর কেমন যেন নার্ভাস হয়ে পড়ল। এই এই, এত কাছে আসছিস কেন? তিশা হঠাৎ করে সাগরের কাঁধে মাথা রাখলো। তাহলে এবার তুই আমার প্রেমিক। সাগর থতমত খেয়ে গেল। মানে? তুই তো নিজেই সবার সামনে প্রেমিক বলেছিস। এখন থেকে আমি তোকে ভালোবাসতেই পারি। সাগর বোকার মতো তাকিয়ে রইল। তুই কি সত্যি বলছিস? কেন? তুই কি চাস না? সাগরের মনে হলো তিশা সত্যি এবার প্রেমের দিকে এগোচ্ছে, কিন্তু পরক্ষণে তিশা তার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তুই এবার মরবি সাগর। বলে তার গালে একটি চিমটি কেটে দিল। সাগর তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠল। উফ, এই মেয়েটা একটা দানব। তিশা খিলখিল করে হেসে বলল, তুই শাস্তি না পেয়ে যাবি ভাবছিস? কি প্রেমিক সাগরের প্রতিশোধ। সন্ধ্যায় তিশা বাসায় ফিরে দেখল মোবাইল সাগরের একটা মেসেজ এসেছে। কাল সকাল 10টায় ছাদে দেখা করবি, জরুরি। তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর পরের দিন সকাল 10টায় ছাদে চলে গেল। সাগর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ব্যাপার? আবার কি চাল? সাগর হঠাৎ করে পকেট থেকে একটা ছোট্ট গিফট বের করলো। তোর জন্য সারপ্রাইজ। তিশা অবাক হয়ে গিফটটা নিল। খুলতে ভেতরে একটা সুন্দর ব্রেসলেট। এটা কেন দিলি? কারণ তুই আমার জীবনের সবচেয়ে দুষ্ট কিন্তু সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ। তিশার মুখ এবার সত্যি লাল হয়ে গেল। সত্যি? সাগর এবার ধীরে ধীরে তিশার হাত ধরে পড়ল। হ্যাঁ সত্যি। এবার সত্যি সত্যি ভালোবাসতে চাই তোকে। তিশা এবার সত্যি কোনো কথা খুঁজে পেল না, শুধু ধীরে ধীরে ব্রেসলেটটা হাতে পরে ফেল। তিশা ব্রেসলেটটা হাতে পড়ল ঠিকই, কিন্তু মনের ভেতর কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটি কি সত্যি ভালোবাসা, নাকি সাগর শুধু দুষ্টামি করছিল? তিশা চুপচাপ দাঁড়িয়ে রইল, আর সাগর হাসি হাসি মুখে বলল, কিরে, কথা বলছিস না কেন? তিশা ধীরে ধীরে সাগরের চোখের দিকে তাকালো। প্রথমবারের মতো সাগরের চোখে একটা আলাদা উজ্জ্বলতা দেখতে পেল। তুই কি সিরিয়াসলি বলছিলি? সাগর এবার একটু গম্ভীর হলো। তিশার বুকের ভিতর ধুকপুক করতে লাগলো। সে এতক্ষণ সব কিছু মজার চলে নিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্যরকম। তিশা কিছু বলার আগেই হঠাৎ সাগর ফিস ফিস করে বলল, আমি তোকে সত্যি ভালোবাসি তৃষা। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আজ থেকেই তোর প্রেমিক। তিশা এবার আর সহ্য করতে পারল না। সে সাগরের দিকে তেড়ে এসে বলল, তুই বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিস। বলে সাগরের কানের নিচে একটা হালকা চিমটি কেটে দিল। উফ, এই মেয়েটা একটা দুষ্টু পাগলি। ঠিক তিশা খিলখিল করে হেসে উঠল। এটা তো শাস্তি। সাগর ঠোঁট বাঁকিয়ে বলল, ঠিক আছে, এবার আমিও একটা শাস্তি দেব। কি করবি? তিশা একটু ভয় পেয়ে পড়ল। সাগর কিছু বলল না, শুধু একদম কাছে এসে তিশার কপালে একটা ছোট্ট টোকা দিল। তিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই পাগল, এটা কি করলি? তুই তো আমাকে চিমটি কেটেছিস, এটা তার শাস্তি। তিশা এবার সত্যি অবাক হয়ে গেল। ভালোবাসা নাকি দুষ্টামি? পরের দিন কলেজে তিশা আর সাগর দুজনে একটু চুপচাপ ছিল। কেউ কারোর সাথে বিশেষ কথা বলছিল না। বন্ধুরা অবাক হয়ে পড়ল। তিশা নিজেও বুঝতে পারছিল না সে কেন সাগরের সামনে স্বাভাবিক থাকতে পারছে না। অন্যদিন হলে দুষ্টামি করতো, মারতো, খ্যাপাতো, কিন্তু আজ কিছুই করতে ইচ্ছে করছে না। তিশা চুপচাপ বসেছিল। হঠাৎ মোবাইলে একটা মেসেজ আসলো।
আজ বিকেলে ক্যাফেতে দেখা করবি? তিশা কিছুক্ষণ ভাবলো, তারপর রিপ্লাই দিল। কেন? সাগরের মেসেজ আসলো। তোর সাথে জরুরি কথা আছে। তিশার বুকের ভেতর আবারও সেই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। সে কি করবে বুঝতে পারছিল না। ক্যাফেতে রোমাঞ্চের টান টান মুহূর্ত। তিশা ক্যাফেতে ঢুকতে দেখলো সাগর আগে এসে বসে আছে, হাতে একটা রোজ ফুল। তিশার চোখ বড় হয়ে গেল। এই, এটা কি? তোর জন্য একটা গিফট। তিশা সন্দেহ ভরা চোখে তাকালো। তুই আবার কোনো চালাকি করছিস না তো? না, এবার সত্যি। সাগর ধীরে ধীরে তিশার দিকে ফুলটা বাড়িয়ে দিল। তিশা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ফুলটা নিল। কি সত্যি আমাকে ভালোবাসিস? সাগর এবার আর মজা না করে একদম সত্যি সত্যি বলল। আমি তোকে ভালোবাসি তৃষা। তিশার মুখটা এবার পুরো লাল হয়ে গেল। ক্যাফেতে বসে থাকা সবাই অবাক হয়ে দেখছিল সিনিয়র আপু আর জুনিয়র ছেলে প্রেম কাহিনী কি সত্যি হতে যাচ্ছে। সাগর ক্যাফে থেকে ফিরে এসে বেশ ভালো মুডে আছে। আজকে দিনটা তার জন্য বিশেষ। তিশা ফুলটা নিয়েছে, আর কিছু না বলেও চোখের সব উত্তর ছিল। সাগরের মা খেয়াল করলেন ছেলে কেমন যেন হাসি হাসি মুখে ঘুরছে। সাগর কিরে সাগর, আজ তোর মুখে এমন 100 ওয়ার্ডের বাতি কেন? চমকে বলে উঠল। না কিছু না, এমনি। সাগরের বড় ভাই রাফি তখন পাশে বসেছিল। সে চোখ টিপে বলল, সাগর লাভ ইউ ইন দ্য এয়ার। সাথে সাথে লাফ দিয়ে উঠল। এই ভাইয়া, এসব কিছু না। সাগরের মা মজা করে বললেন, সাগর আমার মনে হচ্ছে কোনো বিশেষ মেয়ে আছে। দ্রুত ঘর থেকে পালিয়ে গেল। আর সবাই হেসে উঠল। রাত 9টার দিকে সাগর বেরিয়ে গেল রাস্তার মোড়ে চায়ের দোকানে। ওখানে প্রতিদিন রাতের আড্ডা বসে। তানভীর, ফাহিম, রুদ্র সবাই ওখানে বসেছিল। সাগরকে দেখে তানভীর চিৎকার করে বলল, আয় আয়, আজ তোকে জেরা করতে হবে। কেন? আবার কি করলাম? শুনেছি আজ তুই ক্যাফেতে সিনিয়র আপুর সাথে রোমান্টিক মোমেন্টে কাটিয়েছিস। সাগরের মুখ একদম লাল হয়ে গেল। কই, কিছু না। তুই তো ফুলও দিছিস শুনলাম। সবাই হো হো করে হাসতে লাগলো। তোরা ফালতু কথা বলবি না। আমি শুধু বন্ধুত্বের ফুল দিয়েছি। বন্ধুত্ব ফল ঠিক আছে ভাই, আমরা তোকে বিশ্বাস করলাম। সাগর চা খেতে খেতে ভাবছিল সত্যি কি শুধু বন্ধুত্ব, নাকি এর চেয়ে বেশি কিছু। তিশার রাগ, প্রেম নাকি জেদ। অন্যদিকে তিশা নিজের রুমে আয়নার সামনে বসে ব্রেসলেটটা হাতে ঘোরাচ্ছিল। এই ছেলেটা আমাকে এইভাবে কনফিউজ করে দেয় কেন? হঠাৎ ফোন বেজে উঠল। ও হ্যালো? পাশ থেকে তানিশা খিলখিল করে হাসতে লাগলো। কি ব্যাপার, আজ তোকে চুপচাপ দেখাচ্ছে? কিছু না। আচ্ছা, তুই কি সত্যি সাগরকে পছন্দ করিস? তিশার সাথে সাথেই রেগে গিয়ে বলল, না, এই পিচ্চিটাকে আমি কেন পছন্দ করব? কিন্তু তোর চেহারার তো অন্য কথা বলছে। তিশা ফোন রেখে দিল। সত্যি কি সে রেগে আছে, নাকি নিজের মনের সাথে লুকোচুরি খেলছে? সাগরের ফোন কলে তিশার মেজাজ গরম। রাতে সাগর ফোন দিল তিশাকে। হ্যালো আপু। এই আমাকে আবার আপু বললি কেন? তোকে খেপানোর জন্য। তুই একটা পাকা ছেলে, আমার মাথা গরম করিস না। তুই তো মাথা গরম করতেই ভালোবাসিস। তিশা এবার একদম চুপ হয়ে গেল। আচ্ছা, তোর কি সত্যি আমার উপর রাগ লাগে? খুব রাগ লাগে। কিন্তু আমি তোকে ভালোবাসি, তাই রাগ করলেও কিউট লাগে। তিশার বুক ধড়ফড় করতে লাগলো। এই, তুই এসব কথা বলছিস কেন? কারণ তুই রেগে গেলে তুই আরো বেশি সুন্দর লাগিস। তিশা এবার আর কিছু বলল না। ফোন রেখে বালিশে মুখ গুজে দিল। সকালবেলা সাগর ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল। প্রথমেই তিশার নাম্বারে ঢুকে দেখলো রাতের পর থেকে কোনো রিপ্লাই আসেনি। সে মেয়েটার আবার কি হয়েছে, রাগ করলো নাকি? ফোন করলো তিশাকে। কি হলো? সকাল সকাল ফোন দিলি কেন? তুই রাতে কোনো রিপ্লাই দিলি না কেন? কাল আমি ঘুমিয়েছি, আর তুই সকালে বিরক্ত করছিস। আচ্ছা, যদি বলি খুব মিস করছিলাম। তিশা এক মুহূর্তের জন্য চুপ, তারপর বলল, ভালোবেসে ফেলেছিস নাকি? এটা কি নতুন প্রশ্ন? আমি তো আগেই বলেছি। এখন বেশি কথা বলিস না, কলেজে আয়, দেখা হবে। বলে ফোন কেটে দিল। দেখেই পাগলি কি করে। সাগর কলেজে ঢুকতেই তিশা আর তার সামনে এসে দাঁড়ালো, চোখে চ্যালেঞ্জের ঝিলিক। এই শোন, তুই কি সত্যি
সাহসী ছেলে। হ্যাঁ, তা তো জানিসই। তাহলে প্রমাণ কর। মানে এটা সবাই ক্লাসরুমে ঢুকবে আর তুই সবার সামনে দাঁড়িয়ে আমাকে বলবি, তৃষা, আমি তোমাকে ভালোবাসি। সাগর থতমত খেয়ে গেল। এই মেয়েটা তার জীবনকে একটা চ্যালেঞ্জের শো বানিয়ে ফেলেছে। তুই সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, পারলে কর। সাগর এবার ভাবল এ মেয়েকে একটা শিক্ষা দিতেই হবে। সবার সামনে প্রেমের প্রকাশ। ক্লাসরুমে সবাই বসেছে। ঠিক তখনই সাগর দাঁড়িয়ে পড়ল। শুনুন শুনুন, আমার একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। সবাই চমকে উঠল। তৃষার মুখও একটু ভয় চলে এলো। তৃষা, আমি তোকে ভালোবাসি। ক্লাসরুমে মুহূর্তে পিনপতন নীরবতা। তারপর এটা কি সত্য? সিনিয়র আপু, তুমি কি বলবে? তৃষার মুখ রাঙ্গা হয়ে গেল। সে দ্রুত উঠে সাগরের হাত ধরে পড়ল। এই পাগল, সত্যি এটা বলবি? আমি তো মজা করছিলাম। তো তুই যা বলিস আমি তা মেনে নেব, তা ভাবলি কিভাবে? তৃষাবার দাঁড়িয়ে গেল, তার চোখে রাগের ঝলক। তুই মজা করলি? ঠিক আছে, এবার দেখ। সে সবার সামনে সাগরের দিকে তাকিয়ে বলল, সাগর, আমিও তোকে ভালোবাসি। সবাই ওহ বলে হইচই শুরু করলো। সাগর পুরো জমে গেল। এ মেয়েটা সত্যিই তো তার জীবনে কাল। কলেজ শেষে সাগর তৃষার বাসার সামনে তৃষাকে বাসার সামনে নামিয়ে দিতে গেল। তুই আজ আমাকে সারপ্রাইজ দিলি। তাই নাকি? তাহলে আর একটা সারপ্রাইজ দেই। তৃষা হঠাৎ করে সাগরের কাঁধে ঝুঁকে ফিস ফিস করে বলল, আমি কিন্তু সত্যিই তোকে ভালোবাসি। সাগর পুরো ফিসড হয়ে গেল। তুই আবার মজা করছিস নাকি? এই তৃষা হেসে বলল, তা তুই যা ভাবিস। বলেই দৌড়ে বাসার দিকে চলে গেল। মেয়েটা আমাকে সত্যি পাগল বানিয়ে ছাড়বে। সাগর মাথায় হাত দিয়ে বলল। তৃষার রাগ যেন কমছি না। সাগরও বুঝে গেছে এবার মেয়েটার রাগ ভাঙাতে কিছুর একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করলে তৃষা খুশি হবে? এই প্রশ্নের উত্তর পেতে সাগর তার বন্ধু বান্ধবদের সাথে রাতে আড্ডায় বসলো। সাগরের বাড়ির সিন। রাতে সাগরের ঘরে তার দুই বন্ধু রায়হান আর সজীব এসে হাজির। তিনজন মিলে গল্পে মশগুল। শোন, তুই যেভাবে তৃষার সাথে শয়তানি করিস, কোনো মেয়ে সেটা সহ্য করবে না। তাই বলে এত রাগ? ফোন ধরে না, মেসেজে রিপ্লাই দেয় না, তাহলে? ও তোর প্রেমিকা, বুঝলি? প্রেমিকরা রেগে গেলে সহজে মানে না। কি করব বল, কোনো বুদ্ধি দে। তাকে সরাসরি একটা রোমান্টিক সারপ্রাইজ দে। মানে সামনে থেকে মিষ্টি কথা বলে, হাতে ফুল দিয়ে, কপালে একটা আদরের চুমু দিয়ে। ধুর, এত নাটক করতে পারবো না। তাহলেই তোর তৃষা আরো বেশি রাগ করবে। তারপর কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর মনে মনে একটা প্ল্যান করলো। রাস্তার দোকানের সিন। সাগর, রায়হান আর সজীব মিলে বের হলো। রাস্তার ধারে চায়ের দোকানে গিয়ে বসলো। তিনজন বসে চা খাচ্ছিল। তখনই তৃষা সেখানে এসে হাজির। তৃষা দূর থেকে সাগরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা এখনো রেগে আছে। সাগর ভয়ে চায়ের কাপ নামিয়ে রাখলো। কি হলো? তুই এখানে আড্ডা মারছিস আর আমার সাথে কথা বলবি না? তুই তো রেগে আছিস। আর রাগ কমানোর জন্য তুই কিছু করছিস? ভাই, এখন যদি কিছু না করিস তাহলে বাসায় গিয়ে কান ধরে উঠবোস করাবি। সাগর একটু ভাবলো। তারপর ধীরে ধীরে উঠে এসে তৃষার সামনে দাঁড়ালো। শোন, আমি তোর রাগ কমাতে চাই। বল, কি করলে তুই খুশি হবি? তৃষা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আগে বল, তুই আমাকে সত্যিই ভালোবাসিস? সাগর এবার আর কোনো দ্বিধা করলো না। সে সরাসরি তৃষার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি। তৃষার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটলো। সে সহজে মানবে কেন? তাহলে এখানে সবার সামনে হাঁটু গেড়ে বসে বল। কি এত বড় পরীক্ষা? ভাই, প্রেম করলে কষ্ট তো পেতেই হবে। তৃষার চোখ দুটো জ্বলে উঠল। করবি নাকি আমি যাচ্ছি? সাগর একটু ইতস্তত করলো। তারপর একদম সবার সামনে হাঁটু গেড়ে বসলো। তৃষা, আমি তোকে ভালোবাসি, এবার রাগ কমবি? তৃষা অবাক। সে এত সহজে এটা করে ফেলবে ভাবিনি। তার মুখ লাল হয়ে গেল। উঠ বেকা। সবাই হাসতে লাগলো। তৃষা মুখ ঘুরিয়ে হাঁটা দিল, কিন্তু ভেতরে সে খুশি হয়েছে। সাগর হেসে বলল, এই মেয়ে, তুই কি সত্যি রাগ কমালি? তৃষা আর কিছু না বলে শুধু একটা মিষ্টি হাসি দিল।
তিশার রাগ কমানোর জন্য সাগর সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দিয়ে দিল। তিশা লজ্জায় লাল হলো, মুখে কিছু না বলে চলে গেল। কিন্তু এই মেয়ে কি এত সহজে ছেড়ে দেবে? না, আসল মজা তো এখন শুরু হবে। রাত 11টা। সাগর রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। হঠাৎ জানালা দিয়ে দেখতে পেল তিশা নিচে দাঁড়িয়ে আছে। এবার আবার কি চাল শুরু করলো? সে নিচে নেমে গেল। এই এত রাতে এখানে কি করছিস? তুই তো সবার সামনে আমাকে প্রেমের প্রস্তাব দিলি, তাই ভাবলাম একটু স্পেশাল রিটার্ন গিফট দেই। মানে? তিশা একটুখানি হাসলো, তারপর চিৎকার দিয়ে বলল, সাগর তুই দরজা খোল, আমি তোকে খুব ভালোবাসি। সাগরের চোখ কপালের আশেপাশে বসার মানুষ জানালা খুলে তাকানো শুরু করেছে। তুই পাগল? এসব কি করছিস? তুই তো সবার সামনে আমাকে প্রপোজ করলি, এবার তোর বাসার সামনে আমিও তোকে ভালোবাসা প্রমাণ করে দিলাম। আমার মা যদি শুনে তাহলে আমার শেষ হয়ে যাবে। তাই তাহলে আন্টির সামনে বলি। বলে সে সরাসরি দরজার দিকে এগোতে লাগলো। থাম থাম, ঠিক আছে যা চাস তাই করব, শুধু চুপ থাক। সত্যি? হ্যাঁ। তাহলে কাল সকাল 8টায় আমার জন্য একটা চকলেট আনবি আর একটা লাল গোলাপ। বাহ, ফ্রি ফ্রি আদেশ পাচ্ছি। এইটাই তো প্রেম বেবি। বলে সে এক দৌড়ে চলে গেল। সাগর মাথায় হাত দিয়ে পড়ল। এই মেয়ে একদিন আমার জীবন শেষ করে দিবে। পরের দিন সন্ধ্যায় সাগর, রায়হান আর সজীব একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তোর আর তিশার কাহিনী দিন দিন ইন্টারেস্টিং হচ্ছে। সত্যি বল, তুই কি তৃষার জন্য লাল গোলাপ আর চকলেট কিনেছিস? পাগল নাকি? ওর সব চালাকি আমি ধরে ফেলেছি। ঠিক তখনই ফোন বাজলো সাগরের। স্ক্রিনের নাম দেখে সাগরের মুখ শুকিয়ে গেল। তিশা কল দিচ্ছে। ওরে বাপ, আবার নতুন সমস্যা। সে ফোন ধরতেই তিশার মিষ্টি গলা শোনা গেল। বেবি কোথায় আছো? কেন, আবার কি চালাকি? কিছু না, শুধু এটা জানতে চাচ্ছি আমার চকলেট আর গোলাপ কই। আমি ভুলে গেছি। ও, তাহলে এখন তোর জন্য একটা বড় শাস্তি আছে। কি শাস্তি? বলো তো, তোর বাসার পাশের দেওয়ালে কে বড় করে লিখেছে আমি তৃষাকে ভালোবাসি? সাগর লাফিয়ে উঠল। কি বললি? সে ছুটে গিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দেখে সত্যি বড় করে লেখা, সাগর লাভ তিশা। সাগরের মাথা ঘুরতে লাগলো। পাশের দোকানের লোকজন মজা দেখছিল। সাগর ফোন কানে দিয়ে চেঁচিয়ে উঠল, তৃষা, এটা তুই করেছিস? আমি তোকে অনেক ভালোবাসি, তাই সবার জানা উচিত। না তুই মরবি তৃষা। আরে বেবি, আমি তোর সাথে সারা জীবন থাকবো। সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ল। এ মেয়ে তো সত্যি পাগল। দেওয়ালে লেখা কেলেঙ্কারি। সাগর গোলের মোড়ে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। দেওয়ালে বড় করে লেখা, সাগর লাভ তৃষ্ণা, সাগর লাভ তিশা। পাশের দোকানে কাকু হাসতে হাসতে বলল, এই সাগর, ব্যাপারটা কি বলতো? প্রেমের কথা এভাবে সবাইকে জানাতে হলো? আমি কিছুই জানি না কাকু, এটা আমার কাজ না। তোর ভাই এক কাজ কর, দেয়ালের নিচে গিয়ে দাঁড়া, একটা পিক তুলে রাখ। তোর মাথা খারাপ? তুই ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখেই সাগর মাথা নিচু করে ফেলল। তিশা কল দিচ্ছে। ফোন ধরতেই ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। কিরে, দেয়াল লেখা কেমন লাগলো? এসব করেছিস? আমি তো শুধু আইডিয়া দিয়েছি, বাকি কাজ রিয়া আর অর্ণব করেছে। তোর বন্ধুরা এত শয়তান? তোর বন্ধু কেমন হবে সেটা দেখে শুনে নিতে হয় বেবি। জন্য আমার জীবন শেষ হয়ে যাবে। উল্টা ভাব, আমার জন্য তোর জীবন মধুর হয়ে উঠবে। তুই একটা দিন আমাকে শান্তিতে থাকতে দিবি না? দিব, যদি তুই আমাকে কাল রাতে একটা সারপ্রাইজ দিস। আবার নতুন ফাঁদ? দেখা যাক তুই কি করিস। বলে ফোন কেটে দিল। সাগর এবার সত্যি ভয় পেয়ে গেল বন্ধুদের বুদ্ধি এবং রাতের পরিকল্পনা। সাগর হতাশ হয়ে বসে থাকতেই রায়হান আর সজীব পাশে এসে বসল। দোস্ত, এবার কিছু একটা করতেই হবে। ঠিক বলছিস, তুই যদি ওর দুষ্টমির জবাব না দিস তাহলে সারা জীবন ফাঁসতে হবে। কিন্তু কি করব? এক কাজ কর, কাল রাতে ওকে এমন একটা সারপ্রাইজ দে যাতে ও একদম বোবা হয়ে যায়। মানে? মানে তুই তৃষার বাড়ির সামনে গিয়ে
জানলার সামনে গিয়ে গান গা, সবাই যেন দেখে। তোমরা কি পাগল? আমি এসব পারবো না। ঠিক আরে দোস্ত, মজা হবে। ও যা করে সেটা ফ্রিতে দিতে হবে। সাগর একবার ভেবে পড়ল। ঠিক আছে, এবার দেখবি কি করি। সাগরের ভয়ঙ্কর সারপ্রাইজ। রাত 11টা। তিশা ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় নিচ থেকে একটা চিৎকার শুনল। ওগো রূপবতী, একবার জানালা খুলে দাও। তিশার চোখ বড় বড় হয়ে গেল। জানালা দিয়ে নিচে তাকিয়ে দেখে সাগর দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কিছু লোক হাঁ করে তাকিয়ে আছে। এই পাগল, এসব কি করছিস? সাগর হাসতে হাসতে বলল। তুই তো সারাদিন আমাকে নিয়ে খেলিস, এবার আমি খেলবো না। তিশা লজ্জায় লাল হয়ে গেল। আশেপাশের বাসার কিছু লোক হাসছিল। তুই এখান থেকে যা, না হলে খেলা খতম। আমি তোকে গান গেয়ে শোনাবো। সাগর গান গাওয়া শুরু করলো। তৃষা রে তৃষা, তুই যে আমার শত্রু, রোজ শয়তানি করিস, আমি কি বোকা নাকি? প্রেমে আশেপাশে সবাই হেসে উঠল। তিশা এবার রেগে গেল। সে নিচে নেমে এসে সাগরকে ধাক্কা দিয়ে পড়ল। তিশা, তুই মরবি? এত বড় সাহস! পড়লে এমনই হয়। আমি তুই শেষ। এবার তোর এমন শাস্তি দেব যে ভুলবি না। রেডি? গভীর করে তাকিয়ে বলল। কাল তোর জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ? কাল কলেজের সামনে সবার সামনে আমার হাত ধরতে হবে। সাগর চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। এই মেয়ে একটা দিনও শান্তিতে থাকতে দেয় না। সাগর রাতে ঘুমাতে পারছে না, শুয়ে শুধু ভাবছে। আমি সত্যি কি পারবো? যদি কলেজের সবাই দেখে তাহলে বন্ধুরা তো একদম খেপিয়ে দেবে। সাগর মাথার উপর বালিশ চাপা দিয়ে বলল, ঠিক। এই মেয়েটা আমাকে শেষ করে দেবে। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তিশা কলিং। ফোন ধরতেই ওপাশ থেকে একটা কণ্ঠ শুনল। হ্যালো বেবি, ঘুমোচ্ছ? ঘুমাবো কিভাবে? তোর চ্যালেঞ্জ তো মাথার মধ্যে ঘুরছে। পারবি তো? আমি এখনো বুঝতে পারছি না, তুই সত্যি চাস আমি এটা করি? যদি সত্যি আমাকে পছন্দ করিস তাহলে ভয় পাস না। সাগরের মুখ বন্ধ। তিশার কথা শুনে কিছুটা কনফিউজড হয়ে গেল। ও কি সত্যি এটা করে ফেলবে? পরের দিন কলেজে সকাল থেকে সাগরের টেনশন শুরু হয়ে গেছে। রাহেন আর সজীব ওকে খোঁজা মারতে ছাড়ছে না। দোস্ত, শুনলাম আজ তুই কলেজের সামনে তৃষার হাত ধরবি। বাবা, সত্যি কি করবি নাকি পিছিয়ে যাবি? তোমরা কি আমায় মারতে চাও? ঠিক তখনই তিশা দৌড় থেকে আসছে। হালকা হেসে সাগরের সামনে দাঁড়িয়ে বলল। তো আমার হাত ধরতে পারবি তো? মানুষজন দেখবে। ভয় পাচ্ছিস? না, ভয় পাইনি। তাহলে প্রমাণ কর। সাগর চারপাশে তাকালো। বন্ধুরা সবাই তাকিয়ে আছে। আশেপাশে সিনিয়র জুনিয়র অনেকেই দেখছে। সাগর মনে মনে ভাবল, আজ যদি পিছিয়ে যাই তাহলে এই মেয়ে সারা জীবন খোঁটা দেবে। অবশেষে সাগর এক লাফে তিশার হাত ধরে ফেলল। পুরো কলেজ চমকে গেল। কেউ বিশ্বাস করতে পারছে না সাগর যে সবসময় শান্তশিষ্ট, সে কিনা তিশার হাত ধরে ফেলেছে। তিশার ঠোঁটে হাসি ফুটল। সে আস্তে করে বলল, ভালো করেছিস বেবি। সিনিয়রদের প্রতিক্রিয়া। হঠাৎ সিনিয়রদের মধ্যে থেকে একজন বলে উঠল, ওহ, দারুণ প্রেম চলছে। সাগর, তুমি তাহলে তৃষার প্রেমিক? সাগর লজ্জায় কানে হাত দিল, কিন্তু তিশা এবার সত্যি সত্যি অবাক করে দিল। তিশা সবার সামনে বলে উঠল, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। সাগরের চোখ বড় হয়ে গেল। চারপাশ থেকে সবাই হইচই শুরু করলো। বন্ধুরা তো হাসতে হাসতে পাগল। দোস্ত, এটা কি হলো? আমি নিজেই জানি না। সাগর বুঝতে পারছে না তিশা আসলে এটা মজা করে বলেছে নাকি সত্যি। তিশা সাগরের কানে ফিস ফিস করে বলল, আস্তে আস্তে সব বুঝবি। সাগরের হার্টবিট বেড়ে গেল। সাগরের ধাক্কা খাওয়া অবস্থা। সাগর হাঁ করে তিশার দিকে তাকিয়ে আছে। আশেপাশে সবাই হাসাহাসি করছে। বন্ধুদের তো চিৎকার করে ফেল। দোস্ত, কংগ্রেচুলেশনস, তুই অফিসিয়ালি তিশার প্রেমিক। এবার প্রেমের গল্প বলবি? বন্ধুরা তো চিৎকার করে ফেল। আরে আমি কই বলেছি আমি ওর বয়ফ্রেন্ড? সাগর চমকে উঠে বলল। তিশা মিষ্টি হেসে বলল, তোর বলার দরকার নেই, আমি তো বলেছি। সাগরের মাথা ঘুরে যাওয়ার জোগাড়, কিন্তু তিশা এমনভাবে স্বাভাবিক আচরণ করছে যেন কিছুই হয়নি। সাগর ফিস ফিস করে বলল, তুই এটা কি করলি? পুরো কলেজ জানলো এখন। তাতে কি সমস্যা? কি
সমস্যা? আমি আমি তিশা একদম কাছে এসে সাগরের কানে ফিস ফিস করে বলল। তুই তো আমায় ভালোবাসিস তাই না? সাগর মাথা হারিয়ে ফেলল। বন্ধুদের আড্ডায় ঠাট্টা মশকরা। কলেজ শেষে সাগর, রাহেন, সজীব আর কিছু বন্ধু মিলে পাশের এক দোকানে আড্ডা দিচ্ছে, কিন্তু সবাই একটাই কথা বলছে। তুই আর তিশা, দোস্ত, তোর দিন বদলে গেল। তুই কি সিরিয়াসলি তৃষার প্রেমে পড়েছিস? সাগর মাথা ধরে বসে আছে। আর আমি নিজেই তো জানি না কি হচ্ছে। বন্ধুরা এসে লুটিয়ে পড়ল। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে তিশা কলিং। সাগর ফোন ধরতেই তিশার কণ্ঠ শোনা গেল। হ্যালো বেবি, কি করছিস? সাগর লজে এদিক ওদিক তাকিয়ে ফিস ফিস করে বলল। তুই কি আমাকে বেবি বলা বন্ধ করতে পারবি? তিশা হেসে বলল, কেন? এখন তো সবাই জানে তুই আমার বয়ফ্রেন্ড। সাগর কপালে হাত দিয়ে বলল। এই মেয়েটা একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দেবে না। তিশার রাগ এবং ঝামেলা শুরু। সন্ধ্যের দিকে সাগর বাসে ফেরার পথে হঠাৎ করে তিশা সামনে এসে দাঁড়ালো। মুখ দেখে মনে হচ্ছে রেগে আছে। এই আবার কি হলো? তুই আমার ফোন ধরিসনি কেন? আরে আমি তখন বন্ধুদের সাথে ছিলাম। তিশা হাত গুটিয়ে দাঁড়িয়ে পড়ল। ও বুঝেছি, বন্ধুরা বেশি ইম্পর্ট্যান্ট তাই না? সাগর বোকার মতো তাকিয়ে আছে। তুই তো সিরিয়াসলি রাগ করেছিস নাকি? তিশা একদম কাছে এসে বলল। আমি তো তোর গার্লফ্রেন্ড, আমার উপর এত অবহেলা? সাগর হতভম্ব। তুই তো মজা করছিলি, এখন আবার সত্যি সত্যি গার্লফ্রেন্ড হয়ে গেলি? তিশা চোখ ছোট করে বলল। তো তুই কি চাস না আমি সত্যি হই? সাগরের মাথা ঝিমঝিম করছে। এই মেয়ে সত্যি ভালোবাসে নাকি শুধুই খেলছে, তার সাগরের মাথায় ঢুকছে না। তিশা এবার একটা কিউট হাসি দিয়ে বলল। কাল আবার এক চ্যালেঞ্জ আছে, রেডি থাকিস। এবার আবার কি? কাল বলবো বেবি। সাগর আবার বোবা হয়ে গেল। এই মেয়েটা কি সত্যিই তাকে প্রেমের ফাঁদে ফেলেছে নাকি? সাগর হতাশ মুখে বলল। এই মেয়েটা আমাকে একদিন সত্যি পাগল বানিয়ে ছাড়বে। তিশা কানের কাছে মুখে নিয়ে মিষ্টি হেসে ফিস ফিস করল। আগামীকাল কলেজে আসবি, তাহলেই জানবি চ্যালেঞ্জ কি। সাগর দীর্ঘশ্বাস ফেলে পড়ল। এই মেয়েটা একটা চলন্ত বিপদ। তিশা খিলখিল করে হেসে চলে গেল। আর সাগর মাথা চুলকাতে লাগলো। বন্ধুদের আড্ডা, সাগরের দুর্দশা। রাতের বেলা সাগর, সজীব, রাহেন আরও কয়েকজন বন্ধু একসাথে রাস্তার ধারে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। দোস্ত, তুই কি জানিস তোর জীবন এখন পুরো সিনেমার মতো হয়ে গেছে? একদম, তৃষা তোকে একেবারে কবজা করে ফেলেছে। সাগর বিরক্ত হয়ে বলল। তোমরা আমার সাথে একটু সহানুভূতি দেখাচ্ছ না, শুধু মজা নিতেছো। সবাই হেসে উঠল। ঠিক তখনই সাগরের ফোন বেজে উঠল। তিশা কলিং। সাগর ফোনের দিকে তাকিয়ে চিন্তা করলো। আবার কি নতুন ঝামেলা? ফোন ধরতেই ওপাশ থেকে তিশার কণ্ঠ। হ্যালো বেবি, কি করছিস? সাগর লজে এদিক ওদিক তাকিয়ে ফিস ফিস করে বলল। তুই কি আমাকে বেবি বলা বন্ধ করতে পারবি? তিশা মজা করে বলল। না, বরং আজও জোরে বলবো, কাল কলেজে তোর জন্য একটা চমক আছে। সাগর হতাশ গলেই পড়ল। চমক? আবার নতুন কি ফাঁদ পেতেছিস? তিশা রহস্যময় গলেই পড়ল। ফোন কাল দেখবি। রেখে সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দিবে। কলেজে নতুন নাটক। পরের দিন কলেজে আসতে সাগর দেখে সবাই কেমন কেমন করে হাসছে, কেউ কেউ কানে কানে কিছু বলছে। সাগর রায়হানের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? সবাই এভাবে তাকিয়ে হাসছে কেন? রায়হান কৌশলে একটা কাগজ সাগরের দিকে বাড়িয়ে দিল। সাগর কাগজটা পড়তে শুরু করলো। আজ থেকে সাগর অফিসিয়ালি আমার প্রপার্টি। কেউ যদি আমার বয়ফ্রেন্ডের দিকে চোখ তোলে তাহলে খবর আছে। নিচে বড় করে লেখা, বাই তিশা। সাগরের চোখ কপালে। ঠিক এই মেয়েটা পাগল, একদম পাগল। তখনই তিশা দৌড়ে এসে সাগরের পাশে দাঁড়ালো। হাসি মুখে বলল। কি রে বেবি, কেমন লাগলো আমার চ্যালেঞ্জ? সাগর হতভম্ব হয়ে পড়ল। তুই কি আসলেই আমাকে নিয়ে পুরো কলেজের সামনে এই কাণ্ড করলি? তিশা চোখ টিপে বলল। হ্যাঁ, তো সবাইকে জানাতে হবে না তুই আমার বয়ফ্রেন্ড? সাগর মাথা নিচু করে বলল। আমি তো জীবনেও বুঝবো না তুই সত্যি বলছিস নাকি মজা করছিস। তিশা মুচকি হেসে সাগরের কানের কাছে এসে ফিস ফিস করে বলল। তুই সত্যি সত্যি আমার হয়ে যাবি, শুধু অপেক্ষা কর।
সাগরের সিদ্ধারা দিয়ে শিহরণ বয়ে গেল। সাগর হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তিশা পুরো কলেজের সামনে ঘোষণা করে দিল যে সে সাগরের বয়ফ্রেন্ড। তিশা পুরো কলেজের সামনে ঘোষণা করে দিল যে সাগর তার বয়ফ্রেন্ড। এটা কি আসলেই মজা নাকি তিশা সত্যি সিরিয়াস? সাগর গম্ভীর মুখে তিশার দিকে তাকিয়ে বলল। তুই এমনটা করলি কেন? তিশা নির্বিকার ভঙ্গিতে হেসে বলল। কেন, খারাপ লেগেছে? সাগর কপালে হাত দিয়ে বলল। খারাপ লাগা আর রেগে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি তোকে কিছু বলেছি নাকি? তিশা হালকা ভ্রু কুঁচকে বলল। মানে? সাগর রাগান্বিত গলায় বলল। মানে হচ্ছে তুই কি আমাকে একবারও জিজ্ঞেস করেছিস যে আমি এটা চাই কিনা? তিশা এবার একটু ভেবাচাকা খেয়ে গেল। বন্ধুদের সাথে সাগরের রাগ ছাড়া। সাগর রাগে গজগজ করতে করতে বন্ধুরা যেখানে বসে আছে সেখানে চলে গেল। দোস্ত, তুই কি রে? লাইফটা তো জমে ক্ষীর হয়ে গেছে। পুরো কলেজ জানে তুই তৃষার বয়ফ্রেন্ড, ভাবতেই কেমন লাগে না? সাগর ধমক দিয়ে বলল। একদম চুপ। তৃষা যেটা করেছে সেটা ঠিক না। রায়হান আর সজীব একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুই রাগ করছিস, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে তোর চেহারায় লজ্জা আর খুশির ছাপও আছে। সাগর কিছু বলবে তখনই হঠাৎ তিশা এসে হাজির। তিশা একদম কাছে এসে দাঁড়ালো, তারপর জোরে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। এই কোথায় নিয়ে যাচ্ছিস? চুপ করে আয়, কিছু কথা আছে। তিশার মিষ্টি পেলাম। তিশা সাগরকে কলেজের পেছনে নির্বিলি জায়গায় নিয়ে এলো, তারপর হঠাৎ করেই বলল। তুই কি সত্যি এত রেগে গেছিস? সাগর ভুরু কুচকে বলল। তুই কি সত্যি এটা জানতে চাস? তিশা মিষ্টি করে হেসে বলল। সাগর দীর্ঘশ্বাস ফেলে বলল। তৃষা, আমি জানি তুই মজা করতে ভালোবাসিস, কিন্তু কিছু ব্যাপার সিরিয়াস। এটা কি শুধুই মজা নাকি তুই সত্যি? এবার সাগরের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তারপর ধীরে ধীরে বলল। যদি বলি সত্যি? সাগরের হৃদস্পন্দন বেড়ে গেল। তিশা শয়তানি, সাগরের ভেবাচাকা। সাগর কিছু বলার আগেই তিশা হঠাৎ তার গালের একপাশে চুমু খেয়ে দিল। সাগর তো বোবা হয়ে গেল। তুই কি করলি? তিশা খিলখিল করে হেসে বলল। এবার বুঝলি আমি সিরিয়াস? সাগর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার শরীরের মধ্যে শিহরণ বয়ে গেল। এই মেয়েটা সত্যি পাগল। তিশা হেসে বলল। কাল আবার নতুন চ্যালেঞ্জ আছে, রেডি থাকিস। সাগর কপালে হাত দিয়ে বলল। এবার এই মেয়ে দুষ্টমি আর ফুরাবে না। সাগর কি এবার সত্যি তিশার প্রেমে পড়তে শুরু করলো? সাগর এখনও তিশার আচরণে হতভম্ব। এমনি কি সত্যি তার সাথে প্রেম করছি নাকি শুধু শয়তানি? গালে হঠাৎ চুমু খেয়ে আবার নতুন চ্যালেঞ্জের কথা বলল, তার মানে কাল আবার কিছু একটা ঘটতে চলেছে। সাগর মাথা চুলকে মনে মনে বলল, ঠিক এই মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই। একবার বলে প্রেমিক, আবার বলে চ্যালেঞ্জ, এবার আবার কি করবে? কাল তখনই ফোনে মেসেজ এলো। বেবি, কাল রেডি থাকিস, কলেজে এলে নতুন মজা পাবি। সাগর ফোন একপাশে ছুড়ে দিয়ে ভাবল, কি বিপদ অপেক্ষা করছে? সকালে কলেজ, নতুন চমক। সাগর সকালে কলেজে ঢোকার পরই হঠাৎ চারপাশ থেকে করতালি শুরু হয়ে গেল। সবে হাসছে, ফিসফিস করছে। সাগর অবাক হয়ে চারিদিকে তাকিয়ে দেখল ব্যানার টাঙ্গানো। আজকের দিন তৃষাও সাগরের লাভ ডে। সাগর তো এই কি হচ্ছে? তারপর দেখল তৃষা একটা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কলেজের সিনিয়র আপুরা সবাই তাকে ফুল দিচ্ছে আর সাগরকে ইশারা করছে ওর কাছে যেতে। তৃষা ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে বলল, কিরে দেখ, আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল বানিয়ে দিলাম। সাগর রাগে গজগজ করতে করতে বলল, তুই পাগল নাকি? সবাই আমাদের সত্যি প্রেমিক প্রেমিকা ভাববে। তৃষা মিষ্টি হেসে বলল, তাই তো চাই সবাই জানুক তুই আমার। সাগর মাথায় হাত দিল, কিন্তু ঠিক তখনই তৃষা আরেকটা বোমা ফাটালো। তুই যদি আমাকে সত্যি আপন মনে করিস তাহলে একটা প্রমাণ দিতে হবে। সাগর ভুরু কুচকে বলল, এবার আবার কি? তৃষা সামনে এসে চোখ বড় বড় করে বলল, আজ আমার সামনে তুই আমাকে জড়িয়ে ধরবি, তাহলে সবার সামনে বলবি তুই আমায় ভালোবাসিস না। সাগরের মুখ ফ্যাকাশে। সাগরের বড় পরীক্ষা। সাগরী বন্ধু রায়হান আর সজীব একপাশে দাঁড়িয়ে হাসছে। দোস্ত,
তোর তো অবস্থা কাহিল। তুই কি করবে? কনফিট নাকি কোল্ড লাভ? সাগর মাথা নিচু করে ভাবছে। আমি যদি বলি ভালোবাসি না তাহলে এই মেয়ে কি করবে কে জানে, আর যদি জড়িয়ে ধরি তাহলে তো। এদিকে তিশা দু হাত ক্রস করে দাঁড়িয়ে আছে। কি সাহস নেই? সাগর হঠাৎ গভীরভাবে তিশার চোখের দিকে তাকালো, তারপর হালকা শয়তানি দিয়ে বলল, তুই চ্যালেঞ্জ দিলি তো এবার আমি দেব। কি চ্যালেঞ্জ? সাগর একদম কাছে গিয়ে কানে ফিসফিস করে বলল। আজ রাতে রেডি থাকিস। তিশা চমকে গেল। মানে কি করবি? সাগর মুচকি হেসে বলল। হলে বুঝবি। তিশার চোখ বড় হয়ে গেল। রাতে সাগরের শয়তানি। রাতে তিশা নিজের ঘরে বসে ফোন ঘাঁটছিল। হঠাৎই জানালার সামনে শব্দ হলো। তিশা জানালা খুলে চমকে উঠল। সাগর। তুই এখানে কি করছিস? সাগর খিলখিল করে হেসে বলল। তুই দিনে আমাকে লজ্জায় ফেলেছিস, এখন আমার পালা। তিশা ধমক দিয়ে বলল। তোর এত সাহস? সাগর হাসতে হাসতে বলল। তুই তো আমার প্রেমিকা তাই না? তিশা এবার থতমত খেয়ে গেল। সাগর জানালা দিয়ে হাত বাড়িয়ে বলল। একবার হাত ধর, ভয় পাচ্ছিস? তিশা মুচকি এসে হাত বাড়াতেই সাগর ওর আঙ্গুল টেনে ধরল। তিশা চোখ বড় করে বলল। এই কি করছিস? সাগর হাসতে হাসতে বলল। রোমান্স? তিশার মুখ রাঙ্গা হয়ে গেল। তিশা মনে মনে বলল। সাগর, এবার তোর 12টা বাজিয়ে দিব। ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল, বেবি কলিং। তিশার চোখ কপালে। এই ছেলে আমাকে ফোনেও বেবি নাম দিয়ে রেখেছে। রাগ সামলে ফোন ধরতেই ওপাশ থেকে সাগরের মিষ্টি গলা। আপু এখনো ঘুমাসনি? তিশার রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সাগর, তোর সাহস তো বেড়েই চলেছে। সাগর মজা নিয়ে বলল। সিনিয়র আপু, তুমি তো আমাকে বেবি ডাকো, তাহলে আমিও তোমাকে একটু আদর করতেই পারি তাই না? তিশা এবার সত্যি খেপে গেল। তুই দেখ কাল কলেজে তোর অবস্থা কি করি। সাগর হাসতে হাসতে বলল। কাল আবার নতুন চ্যালেঞ্জ? তিশার ঠোঁট কামড়ে পড়ল। একদম, এবার তোর অবস্থা কাহিল না করলে আমি তৃষা না। সাগর একটু শয়তানি হাসি দিয়ে বলল। তোর দেওয়া সব চ্যালেঞ্জ আমি জিতেছি, এবারও জিতবো। দেখা যাবে। কলেজে তিশার ভাত। সকালে কলেজে ঢুকতেই সাগরের মনে হলো আজ চারপাশটা একটু অস্বাভাবিক। সবাই ফিসফিস করছে। রাহেন ছুটে এসে বলল। আজ তোর খবর আছে দোস্ত? সাগর ভুরু কুচকে বলল। মানে? সজীব এসে কানে কানে বলল। পুরো কলেজে খবর ছড়িয়ে গেছে যে তুই নাকি গতকাল রাতে তিশার বাসার জানালায় দাঁড়িয়েছিলি। সাগর ধপাস করে একটা বেঞ্চে বসে পড়ল। ঠিক তৃষা, তুই আমার 12টা বাজিয়ে দিবি বুঝছি। তখনই তিশা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলল। সাগর, সবাই কিন্তু জানতে চায় রাতে তুমি আমার জানালায় কি করছিলে। সাগরে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। এই মেয়ে, তুই আমায় একদম শেষ করে দিবি। তিশা মুচকি হেসে বলল। এখনো শেষ হয়নি, আসল মজাটা বাকি। সাগর ভয়ে শিউরে উঠল তিশার আসল চাল। লাঞ্চ ব্রেকে সবাই মাঠের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তিশা মাইক্রোফোন হাতে নিয়ে বলল। প্রিয় কলেজবাসী, আমি আজ একটা ঘোষণা দিতে চাই। সাগরের মুখ সাদা হয়ে গেল। এই মেয়ে আবার কি করছে? তিশা স্মার্টলি মাইকে বলল। আমি অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি, সাগর আমার বয়ফ্রেন্ড। পাশ থেকে সবাই চিৎকার করে উঠল। সাগর থতমত খেয়ে গেল। তুই এটা কি করলি? তিশা চোখ টিপ দিয়ে বলল। আমার প্রতিশোধ। এই সাগর এবার সত্যি ফেসে গেল। সাগরের পাল্টা চাল। সাগর ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে মাইক্রোফোন নিল। সবাই চুপ করে ওর দিকে তাকালো। সাগর গলা খাকারি দিয়ে বলল। ভাই বোনেরা, সবাই একটা বড় ভুল করছে। সবাই তাকিয়ে থাকলো। সাগর শয়তানি হাসি দিয়ে বলল। তৃষা শুধু আমার গার্লফ্রেন্ড না, সবাই একসাথে চেঁচিয়ে উঠল। সাগর একটু থেমে বলল। বরং আমিও তৃষার প্রেমে পড়ে গেছি। সবাই হাততালি দিয়ে উঠল। তিশার মুখের হাসি উধাও। তুই কি বললি? সাগর ঠোঁটের কোণে হাসি এনে বলল। আমি তো বললাম আমি তোর প্রেমে পড়ে গেছি, এখন কি করবি? তিশার মুখ লাল হয়ে গেল। এবার সে সত্যিই বুঝতে পারছে না কি আসলে জিতল। সাগরের পাল্টা চাল শুনে তিশার মনে যেন ঝড় বইছে। এই ছেলেটা কি করে তার থেকে এক ধাপ এগিয়ে যায় সবার সামনে এমন ঘোষণা। তিশা মাইক্রোফোন রেখে এক দৌড়ে চলে গেল ক্যান্টিনের দিকে। সাগর তখনও মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে। বন্ধুরা একে একে ওর পিঠে চাপড়ে দিল। দোস্ত, তুই আজ যা করলি তা ইতিহাস হয়ে থাকবে। তৃষার মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে সত্যিই ঘাবড়ে গেছে। সাগর একা
মিষ্টি হাসি দিল। এইবার তৃষা বুঝবে ওকে হারানো এত সহজ না। তিশার প্রতিশোধের প্ল্যান। ক্যান্টিনে গিয়ে তিশা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে বসে আছে। মাথার মধ্যে শুধু সাগরের কথা ঘুরপাক খাচ্ছে। এই ছেলেটাকে একটু মজা শেখাতে চেয়েছিলাম, আর এখন সে আমার সাথে এমন শয়তানি করলো। পাশ থেকে তিশার বান্ধবী রাফা বলল, তুই কি আসলেই সাগরের জন্য কিছু অনুভব করছিস? তিশার গলার স্বর স্বাভাবিক রেখে বলল, না, আমি শুধু ফান করছিলাম। রাফা হাসতে হাসতে বলল, তাহলে এত রেগে যাচ্ছিস কেন? তিশা কিছু বলল না। বোতল থেকে এক চুমুক নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, সাগর, এবার তোর এমন অবস্থা করব যে নিজেই বুঝবি ভালোবাসা কি জিনিস। সাগরের বিপদ। পরের দিন কলেজে ঢুকতেই সাগরের সামনে তিশা এসে দাঁড়ালো, চোখে কেমন একটা রহস্যময় হাসি। কি ব্যাপার, এত হাসছিস কেন? তিশা সামনে এগিয়ে এসে খুব আস্তে করে বলল, তুই আমার প্রেমে পড়েছিস, এটা তো প্রমাণ করেছিস। এবার এটা প্রমাণ করতে হবে যে তুই আমার জন্য পাগল। সাগর চোখ ছোট করে বলল। মানে? তিশা একটা কাগজ বের করে দিল। এই রেকমেন্ডেশন লেটারটা তুই আমাদের প্রিন্সিপাল স্যারকে দিবি। সাগর কাগজ খুলে চোখ বড় বড় করে ফেলো। সেখানে লেখা, আমি সাগর তৃষাকে পাগলের মতো ভালোবাসি। ও আমার প্রাণের চেয়ে দামি। ওর রাগ, ওর শয়তানি সব কিছু আমার ভালো লাগে। ও যদি আমায় একদিন না দেখে তাহলে আমার বেঁচে থাকা কঠিন। সাগর হতভম্ব হয়ে গেল। তুই সিরিয়াসলি ভাবছিস আমি এটা প্রিন্সিপালকে দিয়ে আসবো? তিশা ঠোঁট বাঁকিয়ে বলল, তুই যদি সত্যিই ভালোবাসিস তাহলে তোর লজ্জা পাওয়া উচিত না। সাগর মাথায় হাত দিল। এই মেয়ে আমায় শেষ করে ছাড়বে। প্রিন্সিপালের অফিসের সামনে সাগর লেটার হাতে নিয়ে প্রিন্সিপালের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছেন। ঠিক তখনই পেছন থেকে তিশা ফিস ফিস করে বলল, যাও দিয়ে আসো। সাগর মাথা নিচু করে বলল, এইটা অন্যায়। তিশা মুচকি হেসে বলল, তোর কাছে প্রেমের মানে কি? সাগর একটু থমকে গেল, একবার তিশার দিকে তাকালো, তারপর লেটারটা নিয়ে সোজা প্রিন্সিপালের রুমের দরজায় নক করলো। কামিন। সাগর ঢুকতেই তিশা দরজার পাশ থেকে উকি দিল। প্রিন্সিপালের অফিসের ভেতরে সাগরের টেনশন। সাগর যেন কাঁপতে কাঁপতে প্রিন্সিপালের রুমে ঢুকলো, হাতে তিশার দেওয়া চিঠি। এদিকে দরজার পাশ থেকে তিশা উকি দিয়ে হাসছে। প্রিন্সিপাল স্যারের সামনে গিয়ে সাগর দাঁড়িয়ে রইল। হ্যাঁ বলো, কোনো সমস্যা? সাগর ঢুকিল। লেটারটা হাতে নিয়ে একটু দ্বিধায় পড়ে গেল। আমি কি সত্যি এইটা দিয়ে দিব? তাহলে তো খবর আছে। হঠাৎ প্রিন্সিপাল একটু রেগে বললেন, তোমার হাতে কি কোনো দরকারি বিষয়? সাগর এক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ঠোঁট কামড়ে লেটারটা দ্রুত পকেটে ঢুকিয়ে বলল, না স্যার, এমনি এসেছিলাম আপনাকে সালাম জানাতে। প্রিন্সিপাল অবাক হয়ে বললেন, ওহ, খুব ভালো ছেলে তুমি, যাও ক্লাসে যাও। সাগর তড়িঘড়ি করে বেরিয়ে এলো। তিশা দরজার পাশে দাঁড়িয়ে হাত গুটিয়ে তাকিয়ে আছে। তিশা শয়তানি শুরু। সাগরকে দেখে তিশা ঠোঁট বাঁকিয়ে বলল, তুই তো বেশ চালাক হয়ে গেছিস, চিঠি দিলি না? সাগর বিরক্ত হয়ে বলল, আমি কি পাগল নাকি এই ধরনের কথা প্রিন্সিপালকে বলবো? তিশা হাত গুটিয়ে বলল, ঠিক আছে, তাহলে আজ বিকেলে একটা শাস্তি পেতে হবে। সাগর চমকে উঠল। শাস্তি মানে? তিশা এক চোখ টিপ দিয়ে বলল, সারপ্রাইজ শাস্তি, সময় মতো জানবি। সাগরের গলা শুকিয়ে গেল। এমি আবার কি করতে চলেছে? সন্ধ্যার শাস্তি। সন্ধ্যায় সাগর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছিল। হঠাৎ তিশা এসে পড়ল। এই চল। সাগর অবাক হয়ে পড়ল। কোথায়? তিশা ঠোঁট বাঁকিয়ে বলল, শাস্তি দিতে নিয়ে যাচ্ছি। বন্ধুরা উল্লাস করে উঠল। ওহো, স্পেশাল শাস্তি। সাগর কিছু বলতে যাবে, তখনই তিশা তার হাত ধরে টেনে নিয়ে গেল। তিশা সাগরকে নিয়ে সরাসরি একটা ফাঁকা জায়গায় চলে এলো। চারিদিকে একটু অন্ধকার। সাগর চারপাশ দেখে একটু নার্ভাস হয়ে গেল। তুই আমাকে এখানে এনে কি করতে চাস? তিশা ধীর পায়ে সামনে এলো, চোখে দুষ্টু হাসি। তোর শাস্তির সময় হয়ে গেছে। সাগর একটু পিছিয়ে গেল। তোর এই শয়তানি হাসিটা দেখে ভয় লাগছে। তিশা হঠাৎ সাগরের একদম সামনে এসে দাঁড়ালো। তুই আমার বয়ফ্রেন্ড হবি কি না? সাগর হতভম্ব। এই কথা আবার কেন? তিশা হঠাৎ করে সাগরের কলার ধরে বলল, কারণ তোর আর কোনো অপশন নেই।
সাগরের গলা শুকিয়ে গেল। এই মেয়ে সত্যি সত্যি আমায় কাবু করে ফেলেছে। তিশা হালকা করে বলল। কথা দে শুধু আমার হবি, না হলে। সাগর কাপা কাপা গলায় পড়ল। না হলে কি? তিশা হাসতে হাসতে বলল। না হলে এইখানে তোর ঠোঁটে একটা কিস। সাগর তড়িঘড়ি করে বলল। থাক, আমি রাজি, আমি তোর। তিশা খিলখিল করে হেসে উঠল। সাগর যেন পুরোপুরি বিপদে পড়ে গেছে। তিশা ওর বয়ফ্রেন্ড হওয়ার সত্য দিয়ে ফেলেছে, আর না হলে ঠোঁটে কিস করার হুমকি। সাগর মনে মনে হিসাব কষছে। তিশা কিছু একটা করতে হবে, এই মেয়ের হাত থেকে বাঁচার উপায় নেই। হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সেই শয়তানি হাসি। সাগরের বাঁচার চেষ্টা। সাগর কাশতে কাশতে বলল। আচ্ছা তুই কি সিরিয়াস? তিশা ভুরু নাচিয়ে বলল। সিরিয়াস না হলে কি আমি এরকম করতে পারতাম? সাগর মাথা চুলকে বলল। কিন্তু আমরা তো ভালো বন্ধু, তোর এইভাবে। তিশা হঠাৎ সাগরের কলার ধরে টেনে আনলো। সাগরের চোখ বড় হয়ে গেল। তুই আমার বয়ফ্রেন্ড হবি কিনা সেটাই বল। সাগর একবার তিশার গভীর চোখের দিকে তাকালো। এই মুহূর্তে যেন ওদের মাঝে সব ঝগড়া, সব খুনসুটি কোথায় হারিয়ে গেল। অপ্রত্যাশিত ঘটনা। ঠিক তখনই একটা বিচ্ছিরি আওয়াজ হলো। ড্যাম। সাগরের তিশা চমকে পেছনে তাকালো। সজীব রাহেন লুকিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভারসাম্য হারিয়ে ওরা নিচে পড়ে গেল। উফ, পড়ে গেলাম। ধুর, তুই কিস করতে গেলে আমাদের কথা ভুলে গেলে নাকি? সাগর চিৎকার করে উঠল। তোমরা এখানে কি করছিলে? সজীব হাসতে হাসতে বলল। দেখছিলাম বাসরাত আগেই হয়ে যায় নাকি। সাগর লজ্জায় কাচুমাচু হয়ে গেল। তোর খবর আছে শয়তানগুলো। সাগর ভার্সাস তিশার ঠান্ডা যুদ্ধ। এরপর থেকে তিশা যেন সাগরকে নিয়ে একটু বেশি মজা নিতে শুরু করলো। সকালবেলা সাগর ক্লাসে ঢুকতেই শুনল। গুড মর্নিং বেবি। সবাই অবাক হয়ে তাকালো। সাগর হতভম্ব। এই, তুই তো আবার শুরু করেছিস। তিশা হেসে বলল। আমি তোর গার্লফ্রেন্ড, এটা স্বাভাবিক না? বন্ধুরা হাসতে হাসতে উল্টে পড়ে গেল। সাগর মনে মনে বলল। এখন আমার জীবন শেষ। সাগরের জীবন এখন পুরোপুরি তিশার দখলে। কলেজে ঢুকলেই বেবি বলে ডাক শোনা যায়। বন্ধুরা মজা নেই, আর তিশা সে যেন এক নতুন মিশনে নেমেছে। সাগরের জীবন দুর্বিষহ করা। সাগর রাগে ফুঁসছে, কিন্তু তিশা হেসে যাচ্ছে। তিশার নতুন চাল। একদিন কলেজের শেষে তিশা হঠাৎ সাগরের হাত ধরে টান মেরে বলল। সাগর হতভম্ব। কোথায়? তিশা একগাল হেসে বলল। সাগর করতে। সাগর তো থ মেরে গেল। তুই কি পাগল নাকি? তিশা চোখ ছোট করে বলল। আমার প্রেমে পাগল? সাগর মাথায় হাত দিয়ে বসে পড়ল। বন্ধুদের উৎসাহ। সজীব আর রায়ন তখন পাশে দাঁড়িয়ে মজা দেখছিল। দোস্ত, তুই না রাজি হলেই হয়, আপু কিন্তু কিডন্যাপ করে নিয়ে যাব। তবে বাসর রাতের জন্য রেডি থাকিস। সাগর চোখ বড় বড় করে তাকালো। তোমরা না থাকলে জীবন অনেক ভালো হতো। ভয়ঙ্কর চ্যালেঞ্জ। তিশা এবার একদম সিরিয়াস মুখ করে বলল। ঠিক আছে, আমি আর জোর করব না, কিন্তু একটা শর্ত। সাগর ভয় পেয়ে গেল। আবার কি? তিশা হেসে বলল। 1 সপ্তাহ তুই আমায় ওয়াইফি বলে ডাকবি, যদি না ডাকিস তাহলে। সাগরের গলা শুকিয়ে গেল। তাহলে কি? তিশা একগাল হেসে বলল। তাহলে আমি পুরো কলেজের সামনে তোকে কিস করব। এই হান। সাগর তো প্রায় মাটিতে লুটিয়ে পড়ার জোগাড়। বন্ধুরা হেসে গড়াগড়ি খাচ্ছে। এই মেয়ের থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে? সাগরের দুঃস্বপ্ন শুরু। সাগরের জীবন যেন একটা কমেডি সিনেমার মতো হয়ে গেছে। একদিকে তিশার শয়তানি, অন্যদিকে বন্ধুরা সব মজা নিচ্ছে। কিন্তু এবার তিশার যে চ্যালেঞ্জ দিয়েছে সেটা নিয়ে সাগরের রাতের ঘুম হারাম। 1 সপ্তাহ ধরে যদি সে তিশাকে ওয়াইফি না বলে ডাকে, তাহলে পুরো কলেজের সামনে তাকে কিস করবে। এই ভয়েই সাগরের মাথা ঘুরতে শুরু করেছে। তিশার পাগলামি শুরু। সকালে কলেজে ঢোকার সঙ্গে সঙ্গেই তিশার চিৎকার। সাগর থমকে গেল, পুরো কলেজের চোখের দিকে তাকিয়ে। এই মেয়ে আমাকে মাটির সাথে মিশিয়ে ছাড়বে। বন্ধুরা আবার নতুন করে হাসাহাসি শুরু করলো। ওয়াইফি কিরে, ডাকবি না? সাগর কপালে হাত দিল। তিশা একদম সামনে এসে পড়ল। দেখ, তোর হাতে মাত্র 6 দিন বাকি।
সাগরের বাঁচার চেষ্টা। সাগর যেখানে যায় তিশার পিছু নেয়। ক্যান্টিনে গেলে, লাইব্রেরিতে গেলে। এই ওয়াইফি খাবি না? ওয়াইফি একটু পরে শোনাবি? সাগর পাগল হয়ে যাচ্ছে। একদিন বাসে গিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে বলল। এই মেয়ে কি সত্যি আমাকে কিস করবে? সজীব ফোন দিল। সাগর দোস্ত, কাল কলেজে আসবি তো? নাকি কিস এড়ানোর জন্য কয়েকদিন লুকিয়ে থাকবি? চিৎকার করে ফোন রেখে দিল। তিশার বড়সড় ধামাকা। পরদিন কলেজে সাগর একটু আগে গিয়ে বসলো, কিন্তু তিশা আসার সাথে সাথে সরাসরি মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল। সবাই শুনুন, আজ আমি আমার লাভারকে একটা স্পেশাল গিফট দিতে চাই। সাগরের চোখ কপালে। এইবার আমি শেষ। সাগরের সর্বনাশ। তিশা ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে আসলো। বন্ধুরা উল্লাস করছে, সাগরের হাত পা কাঁপছে। ঠিক তখনই তিশা একদম সামনে এসে বলল। এই একটু ঝোঁক। এই সাগর বোকার মতো ঝুঁকলো। তিশা একটা কাগজ বের করে দিল। কিনে আমার বাসর রাতের লিস্ট। কিসের আগেই তোর সাইন লাগবে। সাগর প্রায় মাটিতে পড়ে যাওয়ার অবস্থা। সাগরের জীবন এখন রীতিমতো ঝড়ের মধ্যে। একদিকে তিশার পাগলামি, অন্যদিকে তার নিজের মনে যুদ্ধ। তিশার দেওয়া বাসর রাতের লিস্ট হাতে নিয়ে সাগর বোকার মতো বসে আছে। সাগরের মাথার মধ্যে একটাই প্রশ্ন, আমি কি সত্যি তৃষাকে ভালোবাসি? সাগর একা ছাদে বসে আছে, তার মাথায় হাজারো চিন্তা। বন্ধুরা সবাই বলে যে সে আর তৃষা এক অপরের জন্যই তৈরি, কিন্তু সাগরের মনে একটা ভয়। তৃষা যদি আমার সাথে শুধুই মজা করে, যদি সত্যিকারে ভালো না বাসে? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। তৃষা কলিং। সাগর একটু দ্বিধা করেই ধরল। এই গাধা, কি করছিস? এমনিতেই চিন্তা করছি। কিসের চিন্তা? আমার সাথে বিয়ে হবে, বাসর রাত হবে, তারপর আমাদের বেবি হবে, এগুলো নিয়ে চিন্তা করছিস? সাগর হতভম্ব। তৃষা তুই এত নিশ্চিত কিভাবে? মুচকি হেসে বলল, কারণ তুই ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারি না, আর তোরও একই অবস্থা, শুধু স্বীকার করতে পারছিস না। সাগর কিছু বলল না। তৃষার কথা সত্যি, সে হয়তো কখনো বুঝতে চায়নি, কিন্তু তার মন তৃষার দিকেই টানে। সাগরের চূড়ান্ত সিদ্ধান্ত। সেদিন রাতে সাগর অনেক ভাবল। পরদিন সকালে সে সরাসরি তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? তৃষা এক মুহূর্ত দেরি না করে বলল, হ্যাঁ, খুব বেশি ভালোবাসি। সাগরের মনটা তখনই হালকা হয়ে গেল। সে মুচকি হেসে বলল, তাহলে ঠিক আছে, আমি রাজি। তুই যা বলবি আমি তাই করব। তৃষা এক মুহূর্ত চুপ করে সাগরকে দেখল, তারপর উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়ল সাগরের গলায়। ইয়াহু, আমি জিতে গেছি। এখন তো তোর জীবন থেকে পালানোর কোনো উপায় নেই, বুঝলি তো? আমিও চাই না পালাতে, আমি শুধু তোর হব। সাগর তৃষার হাত ধরে পড়ল। তাহলে চলো বিয়ে করি। তৃষা চমকে গেল। সিরিয়াসলি? একদম সিরিয়াস, আর কোনো দেরি নয়। আজকের রাতটা স্পেশাল। আজ থেকে সাগরের তৃষা এক নতুন জীবনের যাত্রা শুরু করেছে। কিন্তু এটা কি সাধারণ বাসরাত হবে? না, একদমই না। তৃষা কি কখনো সাধারণ কিছু করেছে? সাগর যতটা নার্ভাস, তৃষা ততটাই রিল্যাক্স। সবার সামনে সে যতই দুষ্টামি করুক, আজ মনে হচ্ছে তার একটু লজ্জা পাচ্ছে। কিন্তু সেই লজ্জায় বেশিক্ষণ থাকবে? সাগরের সন্দেহ হয়। বাসর ঘরে ঢোকার পর সাগর ধীরে ধীরে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করার শব্দটা কানে আসতেই তার হার্টবিট বেড়ে গেল। তার সামনে বসে আছে তৃষা, একদম নববধূর মতো সেজে, মাথায় ঘোমটা দিয়ে। সাগর একটু অবাক। তৃষা কোনো উত্তর দিল না। সাগর সামনে গিয়ে তার ঘোমটা তুলতে চাইল, কিন্তু তৃষা সাথে সাথে হাত দিয়ে ধরে ফেল। না, এভাবে না। সাগর অবাক হয়ে পড়ল। তৃষা ধীরে ধীরে তার হাত ধরল, খুব নরম গলায় বলল, আগে বল আমাকে কত ভালোবাসিস। সাগর এক মুহূর্ত চুপ করে রইল। তৃষা আজকে রাতে সিরিয়াস নাকি নতুন কোনো খেলা খেলেছে বোঝা যাচ্ছে না। অনেক ভালোবাসি। তৃষা ভুরু কুচকে পড়ল। সংখ্যা দিয়ে বল। সাগর হেসে বলল, সেটার কোনো সংখ্যা হয় না। ভুল উত্তর। তারপর সাগরের গালে আলতো একটা চড় দিল। এটা কি করলি? শাস্তি দিলাম। সাগর চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমিও তোকে শাস্তি দেব। বাসের রাতে খেলা শুরু। সাগর হঠাৎ করেই তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরল। তৃষা চমকে উঠল। এই কি করছিস? সাগর মুচকি এসে বলল, তোর সাথে খেলছি। তৃষা তখনও লাজুক হয়ে আছে,
কিন্তু সাগর তাকে আরও কাছে টেনে নিল। সাগর ছাড় প্লিজ। ছাড়বো না। তৃষা এবার একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। সাগর অন্যরকম লাগছে। সাগর ধীরে ধীরে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তৃষার শরীর কেঁপে উঠল। সাগর মুচকি হেসে বলল। তৃষা আজ তোকে আর পালাতে দেব না। এবার সত্যি সত্যি ঘেমে উঠল। তুই কি সত্যি? সাগর তার ঠোঁটের একদম কাছে এসে বলল। তোকে আজ সারা রাত আমার কাছে রাখতে চাই। তৃষার মুখ একদম লাল হয়ে গেছে। সাগর ধীরে ধীরে তার হাত ধরে বিছানায় নিয়ে গেল। তারপর গল্প শুধু ওরা দুজনই জানে। সাগরের তৃষার বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। দুজনের জীবন এখন অনেক বেশি মিষ্টি, অনেক বেশি রোমান্টিক। কিন্তু এর মাঝেই তৃষার মনে একটা নতুন ইচ্ছে জাগছে। সে এখন আর শুধু সাগরের বউ হয়ে থাকতে চায় না, সে একজন মাও হতে চায়। কিন্তু সাগরে কি মতামত? সে কি প্রস্তুত? তৃষার নতুন চাওয়া। একদিন সন্ধ্যায় সাগরের তৃষা তাদের ঘরে বসে গল্প করছিল। সাগর, তোর কি মনে হয় না আমাদের জীবনে এখন একটা নতুন অতিথি আসা উচিত? সাগর একটু অবাক হয়ে তাকালো। মানে আমাদের একটা বেবি হলে কেমন হয়? সাগর এক মুহূর্ত চোখ থেকে বলল। তুই সত্যি এটা ভাবছিস? তৃষা মুচকি এসে বলল। আমি তো এখন মা হতে চাই। সাগর একটু অপ্রস্তুত হয়ে গেল। কিন্তু তুই এত দ্রুত এসব ভাবছিস কেন? তৃষা গাল ফুলিয়ে বলল। বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, তোকে কি আমার সাথে একটা ছোট্ট সাগর বা ছোট্ট তৃষাকে দেখতে ইচ্ছে করে না? সাগর একটু লজ্জা পেয়ে বলল। ইচ্ছা তো করে, কিন্তু তৃষা হঠাৎ করে সাগরের কোলের উপর উঠে বসল। কিন্তু কিছু না, আমরা ট্রাই করব প্লিজ। সাগর এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল। তুই হুট করে এসব কি বলছিস? তৃষা মুচকি হেসে বলল। তুই তো সবসময় বলিস তোর বউ যা চায় তাই দিবি। এখন আমি তোর কাছে একটা বেবি চাই। সাগর গভীরভাবে তৃষার চোখের দিকে তাকিয়ে রইল। তৃষার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা, এক অদ্ভুত স্বপ্ন। সে বুঝতে পারল তৃষা এটা মজা করে বলছে না। তৃষা সত্যি তাদের ভালোবাসার প্রতীক হিসাবে একটা বাচ্চা চায়। সাগরের সিদ্ধান্ত। সাগর ধীরে ধীরে তৃষার হাত ধরল। তুই নিশ্চিত? তৃষা হাসল। আমি তোর বাচ্চার মা হতে চাই। সাগর একটু হাসল। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব। তৃষার আনন্দে চকচক করে উঠল। সে সাগরকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই রাতটা আবারও তাদের জন্য স্পেশাল হয়ে উঠল। এবার সত্যি সত্যি তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সাগর আর তৃষার জীবন ভালোবাসায় ভরে গেছে। তার এখন একে অপরের ছায়ার সঙ্গী, একে অপরের জীবনের সবচেয়ে বড় অংশ। তাদের মধ্যে আর কোনো দ্বিধা নেই, কোনো লুকোচুরি। তৃষার ইচ্ছে পূর্ণ হয়েছে, সে এখন মা হতে চলেছে। সুখবর। সকালে তৃষা বেডরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। সাগর তখন অফিসের জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ তৃষা সাগরের সামনে এসে দাঁড়ালো, মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আবার কি শয়তানি করছিস? তৃষা কিছু না বলে একটা ছোট্ট রিপোর্ট সাগরের হাতে ধরিয়ে দিল। সাগর কাগজটা খুলেই থমকে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কি? তৃষা আনন্দে মাথা নাড়ল। তুই বাবা হতে চলেছিস সাগর। সাগরের মুখে বিস্ময়, উচ্ছ্বাস, আনন্দে সব একসাথে ফুটে উঠল। সে হঠাৎ করেই তৃষাকে জড়িয়ে ধরল। সত্যি আমি বাবা হব? তৃষা হেসে বলল। এবার কিন্তু আমাদের একটা ছোট্ট সাগর বা তৃষা আসছে। সাগর আনন্দে চিৎকার করে উঠল। মা, বাবা, দাদা সবাইকে খবর দিতে হবে। তৃষা হাসল। শুধু খবর দিলেই হবে না, আমার এখন বেশি বেশি যত্ন নিতে হবে, কারণ আমি এখন মা হব। সাগর একদম সিরিয়াস হয়ে গেল। এখন থেকে তোর একমাত্র দায়িত্ব বিশ্রাম নেওয়া, কিছু করবি না। তৃষা মুচকি হাসল। ঠিক আছে বেবি, এখন থেকে আমি রানী আর তুই আমার দাস। সাগর হেসে বলল। তোকে সারা জীবন ভালোবেসে যাব রানীমা। নতুন অতিথির আগমন। 9 মাস পর তৃষা এখন পুরোপুরি পরিবারের মধ্যমণি। সবার আদর আর যত্নে সে যেন রাজকন্যা হয়ে গেছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। রাতে তৃষার প্রচণ্ড ব্যথা উঠল। সাগর তো একেবারে পাগল হয়ে গেল। ডাক্তার আমার বউকে বাঁচান। আবার অপেক্ষার প্রহর শেষ হলো। একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিল। সাগর প্রথমবারের মতো তার
ছোট্ট রাজকন্যাকে কোলে নিল। সে অবাক হয়ে দেখল বাচ্চাটি কার মতো দেখতে। আমার মেয়ে, আমার ছোট্ট রাজকন্যা। তৃষা ক্লান্ত মুখে হাসলো। আমাদের ভালোবাসার প্রতীক এসে গেছে। সাগরের চোখ ভিজে গেল। সে তৃষার কপালে চুমু খেয়ে বলল। তৃষা ধন্যবাদ তৃষা, তুই আমাকে সম্পূর্ণ করেছিস। মুচকি হেসে বলল। আমাদের গল্প শেষ হলো, কিন্তু আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। সাগর মেয়েকে কোলে নিয়ে বলল। আমাদের ছোট্ট পরিবার, আমাদের ছোট্ট সুখের পৃথিবী। সবার চোখে আনন্দের জল, সবার মুখে হাসি। এভাবে শেষ হলো সাগর আর তৃষার প্রেম কাহিনী, কিন্তু তাদের ভালোবাসা থাকবে চিরন্তন। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।